ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই একটি ভিডিওতে নল চৌবাচ্চার যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আশা করি নল চৌবাচ্চা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে আমরা প্রবলেম সলভ করবো এবং আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকবো। ঠিক আছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? হ্যাঁ, আচ্ছা, অনেকেই তোমরা কমেন্ট করো যে পুরো চ্যাপ্টারের যে ক্লাসগুলো এই লং ভিডিওগুলো একটা প্লেলিস্ট করে দেওয়ার জন্য। দেখো ওয়ান শট ভিডিও বলে প্লেলিস্টে গিয়ে দেখো প্লেলিস্ট করা আছে, যেখানে শতকরা লাভপতি মানে যে যে চ্যাপ্টারগুলো কভার করা আছে সেই প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, এ নল দিয়ে পূর্ণ হয় কত ঘন্টায়? 30 ঘন্টা। আর বি নল দিয়ে পূর্ণ হয় 45 ঘন্টায়। কি পূর্ণ হয়? একটা চৌবাচ্চা। তাহলে আমাদের কাজ থাকবে কি, প্রথমে চৌবাচ্চায় টোটাল কতটুক জল ধরে এটা আমরা ধরে নিই। সময় কার্যে যেমন কাজটা ধরে নিতাম টোটাল কাজ, এখানে ধরে নিব টোটাল কতটুক জল ধরে। যে কোনো ধরা যায়, কিন্তু যে কোনো ধরবে না, এদের লসাগুটা ধরে নাও। 30 আর 45 লসাগু কত হয়? 90 হয়, তাই না? এই যে দেখো করে দেখাচ্ছি। 15 বার যদি দিই, 15 দুগুণে 30, 3 15 45, গুণ করো। 3 দুগুণে 6, 6 15 90। তার মানে টোটাল কত লিটার জল ধরে বলে দেখি? 90 লিটার জল ধরে, তাই না? টোটাল ওই চৌবাচ্চার মধ্যে জল ধরে 90 লিটার। এবার এ নল 30 ঘন্টায় পূর্ণ করে 90 লিটার। তাহলে সঙ্গে সঙ্গে বার করে নাও টোটাল কতটুক জল ধরে এটা ধরে নাও। আরেকটা কাজ সঙ্গে সঙ্গে করে নিবে, 1 ঘন্টায় কতটুক পূর্ণ হয়। ওকে, চলো এটা মুছে দিই। তাহলে 30 ঘন্টায় যদি 90 লিটার পূর্ণ হয় তাহলে 1 ঘন্টায় কম হবে। কম মানে 30 দিয়ে 90 কে ভাগ করো, 3 30 90, 3 লিটার। হ্যাঁ, এটা এ নল পূর্ণ করে। আর বি নল 45 ঘন্টায় পূর্ণ করে 90 লিটার, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 45 দুগুণে। এটা কি করে? বি নল, তাই না? ভাগ করলেই পাওয়া যাবে। এবার দুটো নল যদি একসঙ্গে চালু করি তাহলে কি হবে বলে দেখি? এ নল 3 লিটার পূর্ণ করবে, বি নল 2 লিটার। তাহলে টোটাল কত লিটার পূর্ণ হবে? 3 আর 2 মিলে 5 লিটার, তাই না? তাহলে এ আর বি দুটো নল যদি একসঙ্গে খোলা হয় তাহলে 5 লিটার পূর্ণ হবে 1 ঘন্টায়, 10 লিটার 2 ঘন্টায়। তাহলে 90 লিটার পূর্ণ হতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ। অনেকে বলবে স্যার ভাগ কেন? একটু মাথা খাটাও। 5 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়, 10 লিটার হবে 2 ঘন্টায়, তাহলে 90 লিটার হবে 90/5, অর্থাৎ 18 ঘন্টায়, তাই না? ভাগ করলে পাওয়া যাবে। ভাগ করলে কত হয়? 5 18 90। তার মানে দুটো নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে বলে দেখি? 18 ঘন্টায়, তাই না? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাইট? আসো 2 সেম টাইপের অঙ্ক দেখো। আগেরটা যেমন পূর্ণ হয় এবার এটা খালি হবে। হ্যাঁ, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে, প্রথমটার নাম দিলাম এ নল। এ নল দিয়ে পূর্ণ হয় 20 মিনিটে আর বি নল দিয়ে 30 মিনিটে। কি সরি, খালি হয়। হ্যাঁ, এখানেও কি খালি হয়? চৌবাচ্চাটা, চৌবাচ্চায় কতটুকু জল ধরে এদের লসাগু ধরে নাও। 3 আর 2 লসাগু, 3 দুগুণে 6 আর একটা 0 60। তাহলে আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় 60 লিটার জল ধরে। এই নল 20 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে? 3 20 60 3। আর বি নল 20 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে 30 দুগুণে 60 2। হ্যাঁ, তাহলে দুটো নল একসঙ্গে চালু করলে 1 মিনিটে কতটুকু খালি হয়? এই নল 3 লিটার, বি নল 2 লিটার, তাহলে 3 আর 2 মিলে 5 লিটার। তাহলে দুটো নল যদি একসঙ্গে খুলে দাও তাহলে 5 লিটার খালি হয় 1 ঘন্টা মানে 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার খালি হবে কত মিনিটে? 60/5, তাই না? তাহলে 5 দিয়ে 60 কে ভাগ করো 12। তার মানে দুটো নল একসঙ্গে খুলে দিলে 12 মিনিটে খালি হবে, রাইট? তার মানে অ্যান্সার হবে অপশন বি, তাই না? চলো আসো 3। হ্যাঁ, কোন চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় এবং অপর একটি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ চৌবাচ্চা, হ্যাঁ, সম্পূর্ণ চৌবাচ্চা আর কি, সম্পূর্ণ শব্দটা সরিয়ে দাও। আর নল দুটি 2.5 ঘন্টা খোলা হলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? হ্যাঁ, নল দুটি হবে, নল দুটি 2.5 ঘন্টা খোলা হলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? তো প্রথমটার নাম যদি এ নল দেই, এ নল দিয়ে পূর্ণ হয় 12 ঘন্টায় আর বি নল দিয়ে 8 ঘন্টায়। চৌবাচ্চায় কতটুকু জল ধরে? এদের লসাগু 8 আর 12 লসাগু কত হয়? 24। তাহলে এ নল দিয়ে 12 ঘন্টায় 24, তাহলে 1 ঘন্টায় কত? 12 দুগুণে 24, 2 লিটার। আর বি নল দিয়ে 8 ঘন্টায় 24, তাহলে 1 ঘন্টায় 3 8 24। তাহলে দুটো নল যদি একসঙ্গে চালু করে তাহলে কত হয়? 5 লিটার পূর্ণ হয়। হ্যাঁ, 5 লিটার পূর্ণ হবে কত ঘন্টায় বলে দেখি? 5 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়।
1 ঘন্টায় যদি 5 লিটার পূর্ণ হয়, মন দিয়ে শুনো, তাহলে বলছে আড়াই ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? 1 ঘন্টায় পূর্ণ হয় 5 লিটার, রাইট? তাহলে আড়াই ঘন্টায় বেশি হবে, বেশি মানে আড়াই মানে কত বলে দেখি, সমস্ত ভাঙা 2 দুগুণে 4, একে 5/2। তাহলে 5/2 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? বেশি। বেশি মানে 5 গুণন 5/2, তাই না? গুণ করলে কত হয়? 25/2 লিটার। 1 ঘন্টায় যদি 5 লিটার হয়, তাহলে আড়াই ঘন্টায় কত হয়? 25/2 মানে 12.5 লিটার। ওকে, তাহলে এবার এটা বলছে ভগ্নাংশে নিয়ে আসতে। তাহলে ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবো? কতটুকু পূর্ণ হয়, কতটুকু পূর্ণ হয় এটা লিখবো উপরে 25/2, কতটুকু পূর্ণ হয় এটা উপরে, আর নিচে লিখতে হয় টোটাল। টোটাল কতটুকু জল ধরে? 24, এটা আসবে নিচে, রাইট? কতটুকু পূর্ণ হয়? 25/2 মানে 12.5 লিটার, এটা লিখবো উপরে, আর টোটালটা রাখতে হয় নিচে। টোটাল কত? 24 লিটার, 24 আসবে। তাহলে বস উপরে 25, 25 আর নিচে গুণ হবে 2 আর 24 গুণ করলে 24 দুগুণে 8, তার মানে 48 ভাগের কত ভাগ বলে দেখি? 25 ভাগ, তার মানে অপশন নেই, রাইট? আসো 4, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়। দুটো নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? সিম্পল হিসাব, একটা পূর্ণ করে আরেকটা খালি করে। এ নল পূর্ণ করে 25 মিনিটে, আর বি নল খালি করে 50 মিনিট। টোটাল কতটুকু ধরবে? 25 আর 50 এর লসাগু 50 হয়, তার মানে আমরা ধরলাম টোটাল 50 লিটার জল ধরে। তাহলে বস এ নল 25 মিনিটে পূর্ণ করে 50 লিটার, তাহলে 1 মিনিটে 25 দুগুণে 2 লিটার। এটা পূর্ণ হয় কিন্তু, হ্যাঁ। আর বি নল 50 মিনিটে খালি করে 50 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে 50, এটা খালি হয় না। তাহলে তাহলে এ নল 2 লিটার পূর্ণ করে, আর বি নল 1 লিটার খালি করে। তাহলে আমরা যদি বলি দুটো নল একসঙ্গে খুলে দিলে কি হবে? তাহলে 2 এর থেকে 1 মাইনাস 1 লিটার। বুঝতে পারছো? এ নল 2 লিটার পূর্ণ করে, আর বি নল 1 লিটার খালি করে। তাহলে দুটো নল একসঙ্গে চালু করলে কি হবে? 2 লিটার পূর্ণ হয়, তার মধ্যে 1 লিটার বেরিয়ে যায়, তাহলে মাইনাস করতে হবে, তাই না? দুটোই যদি পূর্ণ করতো তাহলে প্লাস করতাম। এখানে একটা পূর্ণ করে আরেকটা খালি করে, তাহলে এটার থেকে এটা মাইনাস করবো, 2 এর থেকে 1 মাইনাস করলে 1 লিটার পূর্ণ হয় 1 মিনিট। তাহলে 1 লিটার যদি 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 50 লিটার পূর্ণ করতে মুখোমুখি হবে 50 মিনিট, তাই না? 1 লিটার 1 মিনিটে, 2 লিটার 2 মিনিটে, তাহলে 50 লিটার বস 50 মিনিট। তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হবে, অপশন বি, রাইট? আসো 5 কি বলছে দেখো। একটি পূর্ণ চৌবাচ্চার দুটি নল দিয়ে, হ্যাঁ, 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে প্রথমে 10 মিনিট ইসে করে, আচ্ছা প্রথমে এটা সিম্পলিফাই করো তো, দুটো নল তো, এ নল আর একটা নাম দিই বি নল। প্রথম নল 40 মিনিট, আর দ্বিতীয় নল হচ্ছে কত মিনিট? 60 মিনিট। তাহলে কতটুকু পূর্ণ করে আমরা ধরে নিই টোটাল চৌবাচ্চায় কতটুকু জল ধরে বলো দেখি। 4 আর 6 লসগু কত হয়? 3 4 12, আর একটা শূন্য 120, তাই না? তাহলে আমরা ধরলাম টোটাল 120 লিটার জল ধরে। এ নল 40 মিনিটে খালি করে 120 লিটার, তাহলে 1 মিনিটে 3, আর বি নল 60 মিনিটে খালি করে 120 লিটার, তাহলে 1 মিনিটে 60 দুগুণ 1। চলো এবার এনে কি বলছে? প্রথম নল, প্রথম বলতে এ নল আর কি, হ্যাঁ। প্রথম নল বা এ নল কত মিনিট চালু ছিল? প্রথমে 10 মিনিট। প্রথমে এ নল, প্রথম নলটাই চালু করা হয় কত মিনিট বলে দেখি? 10 মিনিট। তাহলে 10 মিনিটে কতটুকু খালি করবে বলে দেখি? 1 মিনিটে খালি করে 3 লিটার, তাহলে 10 মিনিটে কত হবে বস? 3 × 30। তাহলে বাকি কতটুকু থাকলো? 120-র মধ্যে 30 যদি পূর্ণ হয়ে যায়, তাহলে তোমরা বলবে বাকি থাকবে 120, তার মানে আরো 90 লিটার পূর্ণ করা বস বাকি আছে। বাকি 90 লিটার কে কে পূর্ণ করবে বলে দেখি? এবার তো বি নলও খুলে দিয়েছো, প্রথম নল তো আগেই খোলা হয়েছে, এবার বলা হচ্ছে বি নল বা দ্বিতীয় নলও খোলা হয়। দুটো নল একসঙ্গে 90 লিটার কতক্ষণে পূর্ণ করবে? দেখো দুটি নল একসঙ্গে খুলে দিলে প্রথম নল 3, দ্বিতীয় নল 2, তার মানে কত লিটার পূর্ণ হয়? 5 লিটার পূর্ণ হয়। দুটো নল যদি একসঙ্গে খুলে দিই 5 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে 90 লিটার পূর্ণ হবে বস কত মিনিটে? 90/5। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 18। তাহলে বাকি 90 লিটার কত মিনিটে পূর্ণ হয়? 18 মিনিটে, তাই না? কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে টোটাল কত মিনিট লাগলো বলো দেখি? প্রথমে লাগলো কত মিনিট? 10 মিনিট। টোটালটা চাইছে আর কি, টোটাল, হ্যাঁ। তাহলে টোটাল কত? প্রথমে এই নল 10 মিনিট, পরে দুটো নল একসঙ্গে লাগলো কত মিনিট? 18 মিনিট। তাহলে টোটাল কত? 28। বুঝতে পারছো? প্রথমে শুধু এই নল বা প্রথম নল ছিল 10 মিনিট, আর বাকি
পরে আরো বাকি যে 90 লিটার থাকলো এটা পূর্ণ হয় 18 মিনিটে। তাহলে 10 আর 18 যোগ করলে 28 মিনিট। তার মানে অ্যান্সার হয়ে যাবে বস অপশন ডি, তাই না? আসো 6, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়, রাইট? তিনটি চৌবাচ্চা খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে প্রথম নল 10 মিনিটে পূর্ণ করে, খেয়াল করো, হ্যাঁ। আর দ্বিতীয় নল বি নল নাম দিয়ে দিলাম 30 মিনিটে পূর্ণ করে। আর তৃতীয় নল যেটা এটার নাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু বস খালি করে, হ্যাঁ, কত মিনিটে? 20 মিনিটে। এদের লসগু কত ধরবো? 10, 3, 1, 2, 3 আর 2 এর লসগু 6 আর একটা 0, 60। তাহলে এ নল 10 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে 6 × 10 = 60 পূর্ণ করে, তার মানে এটা প্লাস দিয়ে প্রকাশ করলো। আর বি নল 30 মিনিটে 60 লিটার পূর্ণ করে, তাহলে 1 মিনিটে 30 দুগুণে। আর তৃতীয় নল কি করে বলে দেখি বস? 20 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 3 × 20 = 60। 20 দিয়ে 60 কে ভাগ করলে 3 লিটার খালি করে, তার বুঝতে পারছো? তাহলে প্রথম নল 6 লিটার পূর্ণ করে, দ্বিতীয় নল 2 লিটার পূর্ণ করে, আর তৃতীয় নল কি করে বলো দেখি? 3 লিটার খালি করে। ওকে, এই তিনটি নল একসঙ্গে যদি চালু করি তাহলে কি হবে বলো দেখি? পূর্ণ হবে 6 আর 2 8, 8 লিটার পূর্ণ হয়, তার মধ্যে 3 লিটার তো বেরিয়ে যায়, তাহলে আলটিমেট থাকবে কত? 8, তার মানে 5 লিটার। বুঝা গেল? 1 মিনিটে পূর্ণ হয় 8 লিটার, তার মধ্যে 3 লিটার বেরিয়ে যায়, তার মানে আলটিমেট পূর্ণ হয় বস 5 লিটার 1 মিনিটে। 10 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 60/5। তাহলে 5 দিয়ে যদি 60 কে কাটো, 5 বরং 60, তার মানে কত মিনিট সময় লাগবে বলে দেখি? 12 মিনিট। 5 লিটার 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার পূর্ণ হবে বস 5 বরং 60, তাই না? আসো 7, এ ও বি একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা পূর্ণ করে 40 মিনিটে। তাহলে বি নলটি কতক্ষণে পূর্ণ করবে? বাচ্চাদের জিনিস, চলো। এ আর বি পূর্ণ করে কত মিনিটে? 30 মিনিট। আর এ নল পূর্ণ করে 40 মিনিট। টোটাল কত বলে দেখি? এদের লসগু ধরে নিই। 3 আর 4 এর লসগু কত? 12 আর একটা 0। তাহলে এই দুটো নল 30 মিনিটে পূর্ণ করে 120, তাহলে 1 মিনিটে 4 30 এ আর বি। আর এ নল 40 মিনিটে পূর্ণ করে 120, তাহলে 1 মিনিটে। তাহলে বলে দেখি এন থেকে বি এরটা পাওয়া যাবে না? এ আর বি পূর্ণ করে 4 লিটার, এ আর বি এর থেকে বস এ এরটা বাদ দিয়ে দিই। এ কতটুকু পূর্ণ করে? 3 লিটার। তাহলে এ আর বি এর থেকে যদি এ এরটা বাদ দিই তাহলে বি কতটুকু পূর্ণ করে বলে দেখি? দুটো নল পূর্ণ করে 4 লিটার, তার মধ্যে এ পূর্ণ করে 3 লিটার। তাহলে এ আর বি এর থেকে যদি এ এরটা বাদ দিই তাহলে বি কত লিটার পূর্ণ করে বলে দেখি? 1 লিটার পূর্ণ করে। কত মিনিটে বলে দেখি? 1 মিনিট। তাহলে বি 1 লিটার পূর্ণ করে 1 মিনিটে, 2 লিটার 2 মিনিটে, তাহলে 120 লিটার পূর্ণ করবে কত মিনিটে বলে দেখি? বি এরটাই তো বার করতে বলছে, তাই না? মুখে মুখেই তো হয়ে যাবে। কত মিনিট লাগবে? 120 মিনিট, তাই না? বা 2 ঘন্টা, হ্যাঁ। 120 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ করে, তাহলে ঘন্টায় আসবে 6 দুগুণে 12, তার মানে 2। 120 মিনিট বা 2 ঘন্টা। 808, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চার পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে শুধু নল দিয়ে পূর্ণ হয় কত ঘন্টায়? 10 ঘন্টায়। এবার নলের সঙ্গে যদি ছিদ্র থাকে না বস, তাহলে বলছে 5 ঘন্টা বেশি লাগবে। তাহলে আগে লাগতো 10 ঘন্টা, এবার 5 ঘন্টা যদি বেশি লাগে তাহলে 10 আর 5 মিলে কত হবে? 15 ঘন্টা। তাহলে নল দিয়ে পূর্ণ হয় 10 ঘন্টায়, ছিদ্র খোলা থাকলে 5 ঘন্টা বেশি লাগে, তাহলে 10 আর 5 মিলে। আমরা কি করি? টোটাল কতটুক জল ধরে নিই? 10 আর 15 লসাগু কত হয়? 30 না? আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় কতটুক জল ধরে বস? 30 লিটার। টোটাল কতটুক জল ধরে? 30 লিটার। তাহলে খেয়াল করো, হ্যাঁ, 10 ঘন্টায় হয় 30 লিটার যদি পূর্ণ হয়, 10 ঘন্টায় পূর্ণই তো হয়, হ্যাঁ। 10 ঘন্টায় পূর্ণ হয় 30 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? কে পূর্ণ করে? নল। আর নল আর ছিদ্র যদি দুটোই চালু থাকে তাহলে 15 ঘন্টায় পূর্ণ হয় 30 লিটার, তাহলে 1 ঘন্টায় 15 দুগুণে 30 লিটার। এটা কে? নল প্লাস ছিদ্র। এবার একটা জিনিস ভাবো, শুধু নল দিয়ে 3 লিটার পূর্ণ হয়, কিন্তু নলের সঙ্গে যদি ছিদ্রও খোলা থাকে তাহলে 2 লিটার পূর্ণ হচ্ছে। শুধু নল একাই পূর্ণ করে 3 লিটার, কিন্তু ছিদ্র যদি খোলা থাকে তাহলে 2 লিটার হয়। কেন কম হয়? অ্যাকচুয়ালি নলের মাধ্যমে তো 3 লিটারই জল প্রবেশ করে, আর ছিদ্রের মাধ্যমে 1 লিটার জল বেরিয়ে যায়, -1 মানে 1 লিটার বেরিয়ে যায়। বুঝা গেল? এখানে 2 লিটার কেন? নলের মাধ্যমে 3 লিটার প্রবেশ করে, কিন্তু ছিদ্রের মাধ্যমে 1 লিটার বেরিয়ে যায়, লস হয়, তাই 2 লিটার হচ্ছে।
ওকে, তাহলে ছিদ্রের মাধ্যমে 1 লিটার বেরিয়ে যায় 1 ঘন্টায়, 2 লিটার 2 ঘন্টায়, তাহলে 30 লিটার বেরোতে ছিদ্রের মাধ্যমে কত ঘন্টা সময় লাগবে? 30 ঘন্টা, তাই না? ছিদ্রে 1 লিটার খালি করে 1 ঘন্টায়, 2 লিটার 2 ঘন্টায়, তাহলে টোটাল 30 লিটার আছে না? 30 লিটার খালি করতে ছিদ্রে কতক্ষণ লাগবে বলো দেখি? 30 ঘন্টার সময় লাগবে, অপশন ডি, রাইট? আসো, হয়। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় কত মিনিটে? 10 মিনিটে। ছিদ্র দিয়ে, হ্যাঁ, ছিদ্র দিয়ে খালি হয় 10 মিনিটে। একটি নল প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করে পূর্ণ চৌবাচ্চাটা খালি হতে 15 মিনিট সময় লাগে। আচ্ছা, তাও খালি হয়। এবার নল আর ছিদ্র দুটো একসঙ্গে যদি থাকে তাও খালি হবে, কিন্তু ভর্তি হবে না বস। কত মিনিটে খালি হয়? 15 মিনিট। টোটাল চৌবাচ্চা কত ধরবে? এদের লসগু 10 আর 15 লসগু করে দেখো কত হয়? 30 হয়, তাই না? তাহলে ছিদ্র দিয়ে 10 মিনিটে খালি হয় 30 লিটার, তাহলে 1 মিনিটে খালি হবে 3 × 30 মিনিটই আছে না? তাহলে এটা ছিদ্রের মাধ্যমে 1 মিনিটে 3 লিটার খালি হয়। আর এখানে নল আর ছিদ্র থাকলে 15 মিনিটে 30 লিটার খালি হয়, তাহলে 1 মিনিটে খালি হবে 15 দুগুণে 30। এটা কে খালি করে? নল প্লাস ছিদ্র। এবার একটু ভাববার বিষয় আছে। এরকম শুধু ছিদ্র খালি করে 3 লিটার, খালি করে মানে বুঝছো তো, জল বের করে দেয়। আর এবার 2 লিটার কেন খালি হচ্ছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা বলবে ছিদ্রের মাধ্যমে তো 3 লিটারই খালি হয়, কিন্তু নলের মাধ্যমে খালি হয় না, নলের মাধ্যমে প্রবেশ করে 1 লিটার। বুঝছো নি কি বললাম? এখানে 2 লিটার কেন হয়? ছিদ্রের মাধ্যমে 3 লিটার খালি হয় আর 1 লিটার প্রবেশ করে। ভাবো, এই যে একটা পাত্র, এখানে বেরিয়ে যায় কয় লিটার? 3 লিটার। 3 লিটার জল, মনে করে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে বুঝতে। মনে করো আগে 10 লিটার জল ছিল। কয় লিটার জল ছিল? 10 লিটার। এবার 1 মিনিটে 3 লিটার বেরিয়ে যায় ছিদ্রের মাধ্যমে, আর নলের মাধ্যমে প্রবেশ করে 1 লিটার। 1 লিটার প্রবেশ করে। তাহলে বলো দেখি, 10 লিটার ছিল, 3 লিটার বেরিয়ে গেল, 7 লিটার, তাই না? 10-এর থেকে 3 বাদ দাও, 7। বাদ কেন দিব? 7 লিটার বেরিয়ে যায়। এবার আবার 1 লিটার জল প্রবেশ করে, তাহলে 7-এর সাথে 1 যোগ করে 8 লিটার। 10 লিটার ছিল, 3 লিটার বেরিয়ে যায়, 7 হলো, এবার আরো 1 লিটার প্রবেশ করে, কত হলো? 8 লিটার। তাহলে আলটিমেট বলো দেখি, আগে কত ছিল? 10, এখন কত হলো? 8। তাহলে বলো দেখি আলটিমেট কয় লিটার কমলো? 2 লিটারই তো কমলো, তাই না? তাহলে এখানেও দেখো, এটা এক্সাম্পল দিয়ে একটু বুঝালাম, আশা করি রিলেট করতে পারছো। তাহলে 3 লিটার কমার কথা, 2 লিটার কমছে। 1 লিটার কম খালি হচ্ছে কেন? কারণ 1 লিটার জল নলের মাধ্যমে প্রবেশ করে, রাইট? তাহলে নলের মাধ্যমে 1 লিটার প্রবেশ করে 1 ঘন্টায়, 2 লিটার প্রবেশ করে 2 ঘন্টায়, তাহলে 30 লিটার প্রবেশ করতে কত ঘন্টা সময় লাগবে? 30 ঘন্টা, তাই না? বুঝে গেলে কি বললাম? বা এটা এইভাবেও ভাবতে পারো, এটা যদি এভাবে ভাবো তাও হবে। আমরা ধরলাম তাহলে নলের মাধ্যমে কত ভাগ? এসে 1 লিটার বা 1 ভাগ, অ্যাকচুয়ালি লিটার তো না, এটা তো ধরলাম আর কি, 1 ভাগ। তাহলে আমরা ধরলাম নলের মাধ্যমে কত লিটার জল প্রবেশ করে, মানে কত ভাগ জল প্রবেশ করে? 1 ভাগ। এটা আমরা যেহেতু ধরছি, এটা লিটার বলা ঠিক হবে না, 1 ভাগ বা 1 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে, দেখুন নলের মাধ্যমে প্রবেশ করে কত লিটার? 4 লিটার। তাহলে 1 এর ভ্যালু তো বস 4, তাই না? আমরা বার করলাম নলের মাধ্যমে 1 ভাগ জল প্রবেশ করে, আর প্রশ্নে দেওয়া হচ্ছে 4 লিটার প্রবেশ করে। তার মানে যে আমরা 1 ভাগ বা 1 ইউনিট বলছি, 1 ইউনিট মানে 4 লিটারকে বোঝাচ্ছে, 4 গুণ। তাহলে আমরা ধরছি টোটাল চৌবাচ্চায় 30 ভাগ জল ধরে। তাহলে 1 ভাগ মানে যদি 4 লিটারকে বোঝায়, তাহলে 30 ভাগ মানে এটাও 4 গুণ, 4 × 120 লিটারকে বোঝায়। তার মানে বস টোটাল চৌবাচ্চায় কত লিটার জল ধরে বলে দেখি? অপশন, তাই না? এবিসি একটি 3টি নল একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এবিসি 3টি নল খালি চৌবাচ্চা পূর্ণ করে 5 মিনিটে। আর এ আর বি আলাদা আলাদা ভাবে খালি চৌবাচ্চাটা পূর্ণ করে। এ আর বি আলাদা আলাদা ভাবে, এ পূর্ণ করে 15 মিনিটে আর বি পূর্ণ করে 20 মিনিটে। টোটাল চৌবাচ্চায় কতটুকু জল ধরে? এদের লসগু 5, 15, 20, এদের লসগু করে দেখো কত হয় বস? 60। তাহলে 5 মিনিটে যদি 60 হয়, তাহলে 1 মিনিটে কত হবে? 5 × 60। এটা কে করে বলে দেখি? এটা করে এবিসি। আর এ নল 15 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 4 × 15 = 60, এটা করে এ। আর বি নল 20 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 3 × 20। এবার এখান থেকে বলো সিটা বার করা যাবে না? 3টা নল কতটুকু পূর্ণ করে? 12। 3টা নলের থেকে এ আর বি এরটা বাদ দাও। 3টা নল পূর্ণ করে 12 লিটার, 3টা নলের থেকে এ এরটা বাদ দিলাম 4, বি এরটা বাদ দিলাম, তাহলে বলো দেখি সি এরটা পাওয়া যাবে না? 3টা নল এ বি সি,
তিনটা নল মিলে 12 লিটার পূর্ণ করে। তিনটা নলের থেকে কারটা বাদ দিলাম, এরটা বাদ দিলাম, বি এরটা বাদ দিলাম। এ 4 লিটার পূর্ণ করে 4 বিট দিলাম, বি 3 লিটার পূর্ণ করে বি এরটা বাদ দিলাম। এ আর বি বাদ দিলে সি এরটা পাওয়া যাবে। তাহলে কত হয়? 12 থেকে 4 গেলে কত হয়? 8, 8 এর থেকে 3। তাহলে সি 5 লিটার পূর্ণ করে 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে বস? 60/5। তাহলে 5 দিয়ে 60 কে ভাগ করো, 5 বারং 60। তার মানে সি যদি একা পূর্ণ করতে চায় তার মানে কত মিনিট সময় লাগবে? 12 মিনিট। অপশন এ, তাই না? তো দেখো এবার 11 নম্বরে কি বলছে, হ্যাঁ? তো 11 নম্বরে যাওয়ার আগে 2-1 মিনিট কথা একটু বলে নি, হ্যাঁ? তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, আমাদের গণিত চর্চা অ্যাপের লিংক দেওয়া আছে। গণিত চর্চা অ্যাপটি ইনস্টল করে সেখানে দেখবে ডব্লিউবিপি ক্র্যাকার বলে একটি ব্যাচ আছে, সেই ব্যাচে এনরোল করতে পারো। সেখানে সমস্ত সাবজেক্ট ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ সমস্ত সাবজেক্ট একদম ধরে ধরে কভার করা হবে। ওকে? আর যদি কোনো প্রবলেম হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বর যে দেখতে পাচ্ছি 8250041263 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে? এখন অফারে চলছে খুব অল্প, খুব স্বল্প মূল্যে তোমরা এখন এনরোল করতে পারো, পরে কিন্তু দাম বৃদ্ধি পাবে, তাই লেট না করে এক্ষুনি যারা ইন্টারেস্টেড এক্ষুনি কিন্তু এনরোল করতে পারো। ওকে? আর প্রবলেম হলে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো দেখো বস 11তে কি বলছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। নলটার নাম এ দিয়ে দিই, এই নল দিয়ে পূর্ণ হয় বস 10 ঘন্টায়। আর যদি তলদেশে ছিদ্র থাকে তাহলে পূর্ণ হতে 2 ঘন্টা বেশি লাগে। তার মানে কি এ নলটা আছে তার সঙ্গে যদি ছিদ্রও খোলা থাকে তাহলে বস পূর্ণ হবে 2 ঘন্টা বেশি। মানে আগে লাগতো 10 ঘন্টা, এখন 2 ঘন্টা না, কিন্তু 2 ঘন্টা বেশি লাগে। তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে? 12 ঘন্টা, তাই না? তাহলে চৌবাচ্চায় কতটুকু জল ধরে এদের লসাগু ধরে নি, 10 আর 12 লসাগু হয় 60। আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় 60 লিটার জল ধরে। এবার এ নল 10 ঘন্টায় পূর্ণ করে 60 লিটার, তার মানে বস 1 ঘন্টায় পূর্ণ করবে 6×60। আর নল আর ছিদ্র 12 ঘন্টায় পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 5×60। এটা করে নল, বুঝা গেল? 12 দিয়ে 60 কে ভাগ করলে 5। এটা নল আর ছিদ্র। এবার একটু মাথা খাটাতে হবে, হ্যাঁ? নল দিয়ে যেখানে পূর্ণ হয় 6 লিটার, উপরে দেখতে পাচ্ছি, তাহলে নল আর ছিদ্র চালু থাকলে 5 লিটার কেন পূর্ণ হয়? 1 লিটার কোথায় গেল? 1 লিটার অ্যাকচুয়ালি ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যায়, তাই নলের মাধ্যমে 6 লিটার পূর্ণ হওয়ার কথা, কিন্তু এখানে 5 লিটার কেন পূর্ণ হচ্ছে? অ্যাকচুয়ালি বস নলের মাধ্যমে জল 6 লিটারই প্রবেশ করে, নো ডাউট, কিন্তু ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যায় 1 লিটার। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে ছিদ্রের মাধ্যমে 1 লিটার বেরিয়ে যায় 1 ঘন্টায়, 2 লিটার বেরিয়ে যাবে 2 ঘন্টায়। তাহলে বলছে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে 60 লিটার বের হতে কতক্ষণ সময় লাগবে? 60 ঘন্টা, রাইট? 1 লিটার 1 ঘন্টায়, তাহলে 60 লিটার 60 ঘন্টায়, সিম্পল হিসাব। তার মানে বস অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাইট? চলো, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা, হ্যাঁ, নাম দিয়ে দিই এ, আরেকটার নাম বি দিই, আশা করি কেউ খারাপ পাবে না। দুটি নল তুমি যে কোনো নাম দিতে পারো, প্রথমটা পূর্ণ করে 20 মিনিটে আর পরেরটা পূর্ণ করে বস 30 মিনিটে, রাইট? পরেরটা পরে ভাবি, আমরা দুটো জিনিস ধরে নিব, টোটাল কতটুক জল ধরে আর 1 মিনিটে কে কতটুক পূর্ণ করে। টোটাল কতটুক জল ধরে বলে দেখি, 2 আর 3 এর লসগু কত হয়? 6, আরেকটা 0। আমরা ধরলাম টোটাল 60 লিটার জল ধরে, রাইট? যে কোনো ধরা যায় কিন্তু লসগু ধরলে সুবিধা। তাহলে 20 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 3 × 60, এটা এ নল। আর বি নল 30 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 30 × 60, এটা পূর্ণ করে বস বি, রাইট? এবার নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর? ছবির মাধ্যমে যদি বুঝাই, প্রথমে দুটো নল একসঙ্গে চালু ছিল, কিছুক্ষণ পর কি হলো? প্রথম নলটা মানে এ নল বন্ধ করা হয়, শুধু চালু আছে কে? বি নল বা দ্বিতীয় নল। চৌবাচ্চাটি আরো আরো 10 মিনিটে, এই আরো শব্দের তাৎপর্য মানে এই যে বাকি যে পূর্ণ থাকে না, বাকি বাকি অংশটা বি নল পূর্ণ করে 10 মিনিটে। প্রথমেরটা আমরা জানি না, কোনো আইডিয়া নেই প্রথমেরটা কতটুকু পূর্ণ করে এ আর বি একসঙ্গে, আমরা জানি না, কিন্তু কিছুক্ষণ পর এ বন্ধ করা হয় বা প্রথম, আর বাকিটা হচ্ছে দ্বিতীয় নল বা বি নল 10 মিনিটে পূর্ণ করে, রাইট? এবার একটা জিনিস বলো দেখি, বি নল 10 মিনিটে কতটুকু পূর্ণ করবে? তোমরা বলবে আচ্ছা 1 মিনিটে পূর্ণ করে 2 লিটার, তাহলে 10 মিনিটে পূর্ণ করবে বস 10 দুগুণে 20। আচ্ছা বলো দেখি টোটাল টোটাল জলের পরিমাণ কত? টোটালটা আমরা কত ধরছি? 60, রাইট? টোটালটা আমরা ছবির মাধ্যমে বুঝাচ্ছি, বুঝা গেল? এটা মনে করো টোটাল চৌবাচ্চায় কত লিটার জল ধরে? 60। তাহলে এখানে যদি 20 লিটার জল থাকে, তাহলে বলে দেখি এখানে কত লিটার জল থাকবে?
এনে যদি 20 থাকে তাহলে এখানে কত হবে? 60 থেকে 20 বাদ দাও, 60 মাইনাস 20 তাহলে 40। বুঝলো? দেখো হিসাবটা মিলছে কিনা। প্রথমে এ আর বি পূর্ণ করে 40 লিটার, আর বাকি 20 লিটার পূর্ণ করে বি। তাহলে 40 আর 20 মিলে টোটাল 60, এটাই ধরেছি। এবার প্রশ্ন কোথায় বলো দেখি? এ আর বি 40 পূর্ণ করে, ঠিক আছে, কিন্তু কত মিনিটে পূর্ণ করে? তোমরা বলবে এ আর বি একসঙ্গে যদি চালু থাকে তাহলে 3 আর 2 কত হয়? 5। এ আর বি একসঙ্গে যদি চালু থাকে তাহলে তোমরা বলবে 5 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে। তার মানে বস 40 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগে? 40/5, 5 দিয়ে 40 কে ভাগ করো 8। তার মানে 40 লিটার পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? রাইট? তাহলে প্রথমে 40 লিটার পূর্ণ হয় 8 মিনিটে, পরে 20 লিটার পূর্ণ হয় 10 মিনিটে। টোটাল সময় চাইছে না? না। কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়? তাহলে এ আর বি মানে প্রথম নল আর দ্বিতীয় নল একসঙ্গে 8 মিনিট চালু ছিল, 8 মিনিট পর প্রথম নল বন্ধ করি, দ্বিতীয় নলটা আরো 10 মিনিট চালু ছিল। ওকে, তাহলে প্রথম নলটা কত মিনিট পর বন্ধ করা হয়? 8 মিনিট পর বন্ধ করা হচ্ছে, রাইট? তার মানে কত মিনিট পর বন্ধ করা হয়? অপশন ডি, তাই না? আসো, নল দুটি একসঙ্গে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 ও 20 মিনিটে খালি করা যায়। হ্যাঁ, এ নল খালি করে 30 মিনিট, বি নল 20 মিনিটে। হ্যাঁ, তাহলে আদির লসাগু কত? 60 হয়। আমরা ধরলাম টোটাল 60 লিটার জল ধরে। আরেকটা কি বার করবো? 1 মিনিটে কতটুকু খালি করে? 30 মিনিটে খালি করে 60, তাহলে 1 মিনিটে 30 দুগুণে 60, 2। আর দ্বিতীয় নল 20 মিনিটে খালি করে 60, তাহলে 1 মিনিটে 3 গুণে 60, 3 লিটার। এবার দেখো ছবির মাধ্যমে যদি বুঝো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, দুটো নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর কিছুক্ষণ পর কোন নলটাকে বন্ধ করা হয়? দ্বিতীয় নলটি, দ্বিতীয় মানে মনে করো বি নল, বি নল বন্ধ করা হয়। দুটি নল একসঙ্গে চালু করা হয়, কিছুক্ষণ পর দ্বিতীয় নল মানে বি নল বন্ধ করা হয়। আর তাহলে পরে কে চালু ছিল? এ নল। আগেরটার সাথে এইটার ডিফারেন্স অনেকেই বুঝতে পারে না, প্রবলেম করে, তো মন দিয়ে শুনো, তোমরা ভুল করো না। হ্যাঁ, আগেরটায় যেমন বাকি সময়টা দেওয়া আছে, তাহলে প্রথমে এ আর বি চালু ছিল, পরে বি বা দ্বিতীয় নল বন্ধ করা হয়, কিন্তু প্রথম নল বস বন্ধ করাই হয় নাই। প্রথম নল একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আর এবার যে সময় দেওয়া আছে না 15 মিনিট, আগেরটাই কি বলছে বলো দেখি? আগেরটা একটু দেখাই। আরো 10 মিনিট মানে বাকিটা 10 মিনিটে। এবার বলতো, এবার কোনো আরো শব্দের এসে নাই, কিন্তু 15 মিনিটে খালি হয়। তার মানে টোটাল চৌবাচ্চাটা খালি হয় 15 মিনিটে, টোটাল সম্পূর্ণটা খালি হয় 15 মিনিট। ওকে, প্রথমে কতটুক চালু ছিল জানি না, পরে এ নল একা কতটুক চালু ছিল তাও জানি না, কিন্তু তোমরা যদি আমায় প্রশ্ন করো স্যার টোটালটা কতক্ষণ লাগছে সম্পূর্ণটা, তাহলে আমি বলবো 15 মিনিট, রাইট? এবার সম্পূর্ণ বলে দেখি শুরু থেকে শেষ পর্যন্ত কোন নল ছিল? এ নল। এ নল কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাই না? এ নল শুরু থেকে শেষ মানে টোটাল 15 মিনিটেই চালু ছিল। টোটাল কত মিনিট লাগে? 15 মিনিট। আমি যদি বলি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কত মিনিট? 15 মিনিট ছিল। 15 মিনিটে কে চালু ছিল? এ নল। তাহলে এ নল বা প্রথম নল 15 মিনিটে কতটুকু পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করে 2 লিটার, 15 মিনিটে 15 দুগুণে 3, রাইট? তাহলে এ নল যদি 30 লিটার পূর্ণ করে, টোটাল পূর্ণ করতে হবে 60 লিটার। 60 লিটারের মধ্যে 30 লিটার পূর্ণ করে এ, আর বাকি কত থাকে? 60 থেকে 30 বাদ দাও, তাহলে বাকি 30 লিটার কে পূর্ণ করবে বলে দেখি, তাই না? 60 লিটারের মধ্যে এ পূর্ণ করে 30 লিটার, আর বাকি 30 লিটার কে পূর্ণ করবে? বি, রাইট? এবার এই 30 লিটার কে পূর্ণ করবে বলে দেখি? বি পূর্ণ করবে। বি কতক্ষণে পূর্ণ করবে? তোমরা বলবে বি এর 3 লিটার পূর্ণ করতে 1 মিনিট সময় লাগে, 6 লিটার পূর্ণ করতে 2 মিনিট, 9 লিটার 3 মিনিটে। সেম ভাবে 30 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগে? 30/3। 3 দিয়ে 30 কে ভাগ করো, 3 দশে 30, তার মানে কত মিনিট সময় লাগবে বলো দেখি? 10 মিনিট। তাহলে প্রথমে এ নল 15 মিনিটে পূর্ণ করে 30 লিটার, বাকি থাকে 30। বাকি 30 লিটার কে পূর্ণ করবে বলে দেখি? এ আর বি কাজটা করছে। তাহলে এ পূর্ণ করে, সরি পূর্ণ তো না, এটা মনে হয় খালি, তাই না? আচ্ছা একই কনসেপ্ট, খালি। হ্যাঁ, এ খালি করে 30 লিটার, বাকি 30 লিটার কে খালি করবে? বি। তাহলে বি 3 লিটার খালি করে 1 মিনিটে, তাহলে 30 লিটার খালি করবে 10 মিনিটে। ওকে, তার মানে এ তো 15 মিনিটই চালু ছিল শুরু থেকে শেষ, আর বি বলো দেখি প্রথমে কত মিনিট চালু ছিল? বি 10 মিনিট চালু ছিল, 10 মিনিট। তারপর বি কে বন্ধ করে দিই, কিন্তু এ কে বন্ধ করা হয় না, এ আরো কিছুক্ষণ চালু ছিল, রাইট?
এ 15 মিনিট চালু ছিল আর বি কতক্ষণ চালু ছিল, এই যে বার করলাম, বি 10 মিনিট চালু ছিল, 10 মিনিট পর এটাকে বন্ধ করি, এই তুই বন্ধ থাক। ওকে, তো এটাই বার করতে বলছে কতক্ষণ পরে দ্বিতীয় নল বা বি নল বন্ধ করা হয়। তাহলে বি নলকে 10 মিনিট চালু রেখেছি, তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হয়, রাইট। এ নল বি নলের 4 গুণ ক্ষমতায় সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করে, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগে? সিম্পলি করা যাবে, আসো। এ নল আর বি নল, এ নল বি নলের 4 গুণ, হ্যাঁ, তার মানে বি নল যদি 1 লিটার পূর্ণ করে কত মিনিটে, আমরা ধরলাম 1 মিনিট, তাহলে এ নল পূর্ণ করবে তার 4 গুণ, 4 গুণ মানে 4 লিটার। বলো, রিলেট করতে পারছো? বি নল 1 মিনিটে পূর্ণ করে 1 লিটার, তাহলে এ নল 1 লিটার পূর্ণ করবে না, কিন্তু কত, 4 গুণ, 4 গুণ মানে 4 লিটার পূর্ণ করবে, রাইট। তাহলে তোমরা বলবে বি নল পূর্ণ করে 1 লিটার, তাহলে এ নল পূর্ণ করবে বস 4 গুণ মানে 4 লিটার। আসো, এবার বলছে এ নল 15 মিনিটে জল পূর্ণ করে, তাহলে এ নল, এবার অনেকে যদি বলে স্যার এটা একই কেন, অন্য ধরলে হবে না? যে কোনো ধরলে হবে বস। তুমি যদি ধরো 2, এটা 4 গুণ 8 হবে, এটা 3 ধরলে 12 হবে, তাই না? যে কোনো ধরতে পারো, তো ছোটটাই ধরো, ফালতু বড় করে কি লাভ, তাই না? তাহলে এ নল 15 মিনিটে পূর্ণ করে, তাহলে এ নল 1 মিনিটে পূর্ণ করে 4 লিটার, তাহলে 15 মিনিটে কতটুকু পূর্ণ করবে? বেশি, বেশি মানে 4 দিয়ে গুণ করবে, 4 15 60 লিটার। এ নল 1 মিনিটে যদি 4 লিটার পূর্ণ করে 2 মিনিটে 8, তাহলে 15 মিনিটে 4 15 60 লিটার পূর্ণ করার পর চৌবাচ্চা নাকি ভর্তি হয়ে যায়। তাহলে তোমরা বলবে এটা টোটাল এতটুক জল ধরে। 1 মিনিটে 4 লিটার, 15 মিনিটে 60 লিটার, 60 লিটার পূর্ণ হওয়ার পর চৌবাচ্চা ভর্তি হয়ে যায়, তার মানে চৌবাচ্চা এতটুক জল ধরে, বুঝছো? এবার বলছি এই 60 লিটার জল যদি দুটি নল দিয়ে একসঙ্গে করা হয়, তাহলে কতক্ষণ সময় লাগবে? দুটি নল একসঙ্গে যদি চালু করো, এ নল 4 লিটার, বি নল 1 লিটার, তার মানে টোটাল কত হয়? 4 আর 1 মিলে 5 লিটার, যোগ করলে 5 হয় না? তাহলে এ আর বি একসঙ্গে যদি চালু রাখো, এ নল 4 লিটার পূর্ণ করবে, বি নল 1 লিটার, তার মানে 5 লিটার পূর্ণ হবে 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে বস 60 লিটার পূর্ণ হবে কত মিনিটে? 60/5, তাহলে 5 দিয়ে 60 কে কাটো, 5 বারং 60, 12 মিনিট। আমার ভাষা বুঝতে পারো? দুটো নল একসঙ্গে যদি চালু করি, তাহলে 5 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার 60/5 অর্থাৎ 12 মিনিটে। ওকে, তাহলে দুটো নল একসঙ্গে চালু করলে 12 মিনিটই পূর্ণ হবে, রাইট। আসো 15, হ্যাঁ, এ নল বি নলের 3 গুণ ক্ষমতার সম্পন্ন, তাহলে বি নল যদি 1 লিটার পূর্ণ করে, তাহলে তোমরা বলবে আচ্ছা এ নল তো 3 গুণ, তার মানে কত লিটার পূর্ণ করবে? 3 লিটার 1 মিনিটে, হ্যাঁ, যে কোনো ধরা যায়। তুমি যদি ভাবো স্যার এটি এক্স ধরবো, হবে না? অবশ্যই হবে। ওকে, এটার আরেকটা কনসেপ্ট আছে, চলো আস্তে আস্তে আমরা সব শিখবো, হ্যাঁ। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, হ্যাঁ, তাহলে বি নল 48 মিনিটে পূর্ণ করে, তাই না? তাহলে বি নল তোমরা বলবে 1 মিনিটে পূর্ণ করে 1 লিটার, তাহলে 48 মিনিটে পূর্ণ করবে বস 48 কে 48, কি বুঝতে পারছো? 1 মিনিটে 1 লিটার, 2 মিনিটে 2 লিটার, তাহলে 48 মিনিটে 48 লিটার, 48 মিনিটে 48 লিটার পূর্ণ করলে চৌবাচ্চা নাকি ভর্তি। ওকে, তার মানে চৌবাচ্চায় কতটুকু জল ধরে? টোটাল 48 লিটার। তো আর কি করে হলো? 48 লিটার পূর্ণ করার পর চৌবাচ্চা ভর্তি হয়ে যায়। এটার মানে কি বস? এটার মানে হচ্ছে ভাই চৌবাচ্চায় 48 লিটার জল ধরে, রাইট। এবার এই 48 লিটার জল যদি বলছে দুটো নল দ্বারা পূর্ণ করায়, তাহলে কতটুকু সময় লাগবে? দুটো নল একসঙ্গে যদি চালু করো, এ নল 3 লিটার, বি নল 1 লিটার, তাহলে দুটো মিলে কত হয়? 3 যোগ 1, তার মানে 4 লিটার। দুটো নল একসঙ্গে চালু করলে 4 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 8 লিটার 2 মিনিটে, রাইট। তাহলে 4 লিটার 1 মিনিটে, 8 লিটার 2 মিনিটে, তাহলে 48 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? পরে 48 নিচে 4, 4 দিয়ে 48 কে কাটো, 4 বারং 8, তার মানে দুটো নল একসঙ্গে চালু করলে কত মিনিট সময় লাগবে বলে দিকে? 12 মিনিট। আমার ভাষা বুঝতে পারছো? দুটো নল একসঙ্গে যদি চালু করা হয়, 4 লিটার পূর্ণ হবে 1 মিনিটে, 8 লিটার 2 মিনিটে, তাহলে 48 লিটার 4 বারং 8, 12 মিনিটে। ওকে, তার মানে এটারও অ্যান্সার কত হচ্ছে? 12, তাই না? ঠিক করলাম তো? চলো আসো 16, এ নল বি নলের 3 গুণ ক্ষমতার সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। এবার কিন্তু দেখো ডিফারেন্স দেওয়া আছে,
12 মিনিট 16 মিনিট কম বেশি মানে কি বলো দেখি দুটো নলের সময়ের ডিফারেন্স। একটু মাথা কাটাও, এখানে কয়টি নল আছে বস? দুটো নল। এ নল আর বি নলের ডিফারেন্স, ডিফারেন্স মানে বুঝো তো? মনে করো তুমি একটি পরীক্ষায় 40 পেয়েছো, তোমার বন্ধু পেয়েছে 35, তাহলে তোমরা দুজনের নাম্বারের ডিফারেন্স কত? কম বেশি মানে ডিফারেন্স। এরকম ডিফারেন্স যদি দেওয়া থাকে না তাহলে কি করবে দেখো, তাহলে আমরা করবো কি দেখো, ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা বা দক্ষতা যাই বলো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আগেরটার মতো হবে না স্যার। আগেরটার মতো কেন হবে না? আগেরটায় যেমন পার্টিকুলার একটা নলের সময় দেওয়া আছে, বি নলের সময় দেওয়া আছে, এর আগেরটায় দেখো এ নলের সময় দেওয়া আছে, আর এটাই কি ডিফারেন্স 12 মিনিট, কত 12 মিনিট বেশি লাগে। কম বেশি মানে দুটো নলের ডিফারেন্স, সময়ের ডিফারেন্স। ওকে, তাহলে এ নল বি নলের 3 গুণ না? তাহলে বি নল যদি 1 ইউনিট পূর্ণ করে বা 1 লিটার পূর্ণ করে, তাহলে এ নল পূর্ণ করবে 3 গুণ মানে 3 ক্ষমতা। হ্যাঁ, এটা 2 ধরলে এটা 6 হবে, এটা 5 ধরলে এটা 15। তাহলে এটা কিন্তু আগের মতো হবে না। হ্যাঁ, এবার কি করবো, এটা রেশিও বার করি। স্যার কেন? এখানে সময়ের ডিফারেন্স দেওয়া আছে না, আমরাও সময়ের ডিফারেন্স বার করব। কিভাবে বার করবো দেখো, তাহলে বি নলের যদি 1 লিটার বা 1 ইউনিট পূর্ণ করে এ নল 3 গুণ মানে 3 লিটার পূর্ণ করবে, তাহলে ক্ষমতার রেশিও 3:1। তাহলে সময়ের রেশিও কত হবে? সময়ের রেশিও এর উল্টো হবে, উল্টো মানে 1 আসবে আগে আর 3 যাবে 1:2, রাইট? তাহলে এ নলের যদি 1 ভাগ সময় লাগে, তোমরা বলবে বি নলের সময় লাগবে 3। তাহলে আমরা যদি বলি এ নলের 1 ভাগ বি নলের 3 ভাগ, তাহলে এদের ডিফারেন্স কত? তাহলে 3-এর থেকে 1 মাইনাস করো। কম বেশি নিয়ে এত ভাবতে যাবে না, কম বেশি মানে ডিফারেন্স। টাইমের ডিফারেন্স কত? 2 ভাগ। আর প্রশ্নে বলছে না বি নলের যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি লাগে। এ নলের তার থেকে 12 মিনিট। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ভাষাটা একটু উল্টো বলছে। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি হবে না কম হবে। ওকে, আচ্ছা সেই ঠিক আছে, কম বেশি যাই বলো, কম বেশি মানে এদের ডিফারেন্সটা। তাহলে আমরা বার করলাম সময়ের ডিফারেন্স কত? 2 ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে? কম বেশি যাই বলো 12 মিনিট। তাহলে আমরা বার করলাম সময়ের ডিফারেন্স 2 ভাগ, প্রশ্নে আছে সময়ের ডিফারেন্স 12 মিনিট। তার মানে বস 2 এর ভ্যালুই কত? 12। আমরা 2 ভাগ বললাম, সময়ের ডিফারেন্স 2 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে সময়ের ডিফারেন্স কত? 12 মিনিট। তার মানে 2 ভাগ মানে 12 মিনিটকে বোঝাচ্ছে। কত দিয়ে গুণ করলে আসে? 6 দিয়ে, 6 দুগুণে 12, তাই না? সময়ের ডিফারেন্স 2 ভাগ আর প্রশ্নে দেওয়া আছে 12 মিনিট। তাহলে এ নলের সময় লাগবে না কার বার করতে বলছে? দুটো নল একসঙ্গে 1 ভাগ, তাহলে 1-এর ভ্যালু এটারও 6 দিয়ে গুণ করো, 6 মিনিট। আর বি নলের 3 ভাগ, তাহলে 3 ভাগ মানে 318 মিনিট। বুঝতে পারছো? 2 ভাগ মানে যদি 12 মিনিটকে বুঝায় 6 গুণ, তাহলে 1 ভাগ মানে 6 মিনিট, তাহলে 3 ভাগ মানে 18 মিনিট। আসো, তাহলে আমরা কি বার করলাম? এ নলের সময় লাগে 6 মিনিট আর বি নলের 18 মিনিট। হ্যাঁ, আসো এটা মুছে দিই। এবার বলছে একত্রে দুটো নল দ্বারা কতটুকু পূর্ণ করবে। হ্যাঁ, তাহলে এবার ওই আগের মতো এদের লসগু কত? 18। আমরা ধরলাম চৌবাচ্চা 18 লিটার জল ধরে, তেমন আগের গল্প। হ্যাঁ, 6 মিনিটে 18 লিটার, তাহলে 1 মিনিটে 318 3, আর 18 মিনিটে 18 লিটার, তাহলে 1 মিনিটে 18কে 18। এ নল 3 লিটার, বি নল 1 লিটার। দুটো নল একসঙ্গে যদি চালু করি তাহলে কত লিটার পূর্ণ হয়? 3 আর 1 মিলে 4 লিটার। এ আর বি দুটো নল যদি একসঙ্গে পূর্ণ করে তাহলে তোমরা বলবে 4 লিটার পূর্ণ হবে 1 মিনিট। 8 লিটার 2 মিনিটে, 12 লিটার 3 মিনিটে, তাহলে 18 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগে? 18/4, 2 দুগুণে 4, 9 দুগুণে 8, 2 দিয়ে 9কে ভাগ করলে 4 দুগুণে 8 থাকবে 1, 5 দুগুণে 10, তার মানে 4.5 মিনিট। তাহলে দুটো নল একসঙ্গে চালু করলে বলো দেখি কতক্ষণ সময় লাগবে? বলো দেখি 4.5 মিনিট, তাই না? 4.5 মিনিট। ওকে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতার সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে, একটু ভাষাগুলো গন্ডগোল দিচ্ছে, বই ভুল আছে একটু। এ নল বি নলের, যেহেতু এ নলের ক্ষমতা সম্পন্ন, তাহলে একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম লাগবে আর কি। আচ্ছা চলো, এ নল আর বি নল, বি নল যদি 1 লিটার পূর্ণ করে বা 1 ধরলাম, তাহলে এ নল 4 গুণ মানে 4 লিটার পূর্ণ করবে। তাহলে আমি যদি বলি এদের ক্ষমতার অনুপাত কত? 4:1, রাইট? 4:1। তাহলে সময়ের অনুপাত কত হবে? এর উল্টো হবে। ক্ষমতার অনুপাত যদি 4:1 হয় তাহলে সময়ের অনুপাত হবে উল্টো, তার মানে 1 আসবে প্রথমে আর 4 যাবে পরে, রাইট? তাহলে এ নলেজ যদি 1 ভাগ সময় লাগে,
বি নলের 4 ভাগ। কম বেশি মানে চাপ নিবে না, দুটোর সময় ডিফারেন্স কত? 4 এর থেকে 1 মাইনাস করে দুটোর সময় ডিফারেন্স হচ্ছে 3 ভাগ, রাইট? কম বেশি যাই বলুক, এগুলো নিয়ে মাথা কাটানোর দরকার নেই। কম মানেও ডিফারেন্স, বেশি মানেও ডিফারেন্স। ওকে, সিম্পল। তাহলে ওরা ডিফারেন্স বলছে বস, তাহলে আমরাও সেম রাস্তায় হাঁটি, আমরাও ডিফারেন্স বার করে দিই। তাহলে আমরা বার করলাম 3 ভাগ ডিফারেন্স। প্রশ্নে আছে ডিফারেন্স কত বলে দেখি। প্রশ্নে আছে 15 মিনিট, তাই না? তাহলে আমরা বার করলাম 3 ভাগ, আর প্রশ্নের ডিফারেন্স কত দেওয়া আছে? 15 মিনিট। তাহলে 3 ভাগ মানে কত মিনিটকে বোঝাচ্ছে? 15 মিনিটকে। আমরা যে 3 ভাগ বলছি, 3 ভাগ মানে 15 মিনিটকে বোঝায়। কত গুণ? 5 গুণ। তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 5 গুণ, 5 ওকে 5 মিনিট। বি নলের 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? 4 5 20 মিনিট। এবারে সেম আগের মতো, হ্যাঁ, বলছে একত্রে দুটি নল দ্বারা, হ্যাঁ, তাহলে বস আরেকটু আসো। এ নলের লাগে 5 মিনিট, বি নলের 20 মিনিট। টোটাল কতটুকু? এদের লসাগু ধরো 5 আর 20, লসাগু 20 হয়। এ নল 5 মিনিটে 20, তাহলে 1 মিনিটে 4 লিটার। বি নল 20 মিনিটে 20, তাহলে 1 মিনিটে 20 ওকে, রাইট? এবার আমি যদি বলি দুটো নল একসঙ্গে চালু করব, তাহলে কি হবে বলো দেখি গল্পটা। তাহলে তোমরা বলবে এ নল 4, বি নল 1, একসঙ্গে চালু করলে কত লিটার পূর্ণ হয়? 5 লিটার, তাই না? দুটো নল একসঙ্গে যদি চালু করি, এ নল 4 লিটার, বি নল 1 লিটার, তার মানে 5 লিটার পূর্ণ হয় 10 লিটার 2 মিনিটে। তার মানে কাকা 20 লিটার পূর্ণ হতে 20/5, 5 দিয়ে 20 কে ভাগ করো, তার মানে কত মিনিট সময় লাগবে? 4 মিনিট। তার মানে দুটো নল একসঙ্গে চালু করলে অপশন ডি 4 মিনিটে পূর্ণ হবে। ওকে, এটাই অ্যান্সার। তো দেখো 18 নম্বরে কি বলছে, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে এত ঘন্টা এত ঘন্টায় জল পূর্ণ করতে পারে। দুটো নল আছে, উভয় নল খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এই টেপ মানে নলকে বন্ধ করে দেওয়া হলে তবে এটা বালতিকে জল পূর্ণ করতে বি নলের কত সময় লাগবে? তাহলে প্রথমে বস সিম্পলিফাই করো, এ নল আরেকটা হচ্ছে বি নল। এ নল পূর্ণ করে বস 8 ঘন্টায়, আর বি নল হচ্ছে 6 ঘন্টায়। টোটাল কতটুক জল ধরে এদের লসগু? 8 আর 6 লসগু কত হয়? 24। তার মানে আমরা ধরলাম টোটাল কত লিটার জল ধরে? 24 লিটার। এবার এ নল 8 ঘন্টায় পূর্ণ করে 24, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 3। আর বি নল 6 ঘন্টায় পূর্ণ করে 24 লিটার, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 4 6 24। এবার আসো, উভয় নল খুলে দেওয়ার 3 ঘন্টা পর, হ্যাঁ, দুটো নল একসঙ্গে যদি খুলো, প্রথম নল 3 লিটার, দ্বিতীয় নল 4 লিটার, তার মানে টোটাল কতটুকু পূর্ণ হয়? এ আর বি একসঙ্গে খুলে দিলে 7 লিটার। এ আর বি একসঙ্গে যদি খুলো 1 ঘন্টায় পূর্ণ হয় 7 লিটার, তাহলে বস 3 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? তাহলে 3 ঘন্টায় পূর্ণ হবে, তোমরা বলবে 1 ঘন্টায় 7 লিটার যদি হয় 3 ঘন্টায় পূর্ণ হবে। 1 ঘন্টায় যদি 7 হয়, 3 ঘন্টায় 3 7 21। এবার বলছি কি, তবে বালতিকে, আচ্ছা, পরে এ নল বন্ধ করে দেওয়া হয়, হ্যাঁ, এ নল যদি বন্ধ করা হয় তবে বালতিকে জল পূর্ণ করতে বি টেপের কতটুকু সময় লাগবে? আচ্ছা, তাহলে 24 লিটারের মধ্যে 21 লিটার যদি পূর্ণ হয়ে যায়, তাহলে বাকি কতটুকু থাকলো? 24 মাইনাস, তার মানে 3। এই বাকি 3 লিটার কে পূর্ণ করবে? বি ট্যাপ বা বি নল। এবার বি নলে 3 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? সময় মানে, তাই না? কতটুকু পূর্ণ হবে এটা উপরে, আর 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে 4 লিটার, এটা আসবে নিচে, তার মানে 3/4 ঘন্টা। পারছো? কতটুকু কাজ করতে হবে, কতটুকু পূর্ণ করতে হবে, কতটুকু পূর্ণ করতে হবে? 3 এটা উপরে, আর 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে? 4 লিটার, এটা আসবে নিচে। ওকে, তার মানে বি নলেরটা চেয়েছে, হ্যাঁ, টোটালটা না। তাহলে বি নলের কতটুকু সময় লাগবে? বি নলের সময় লাগবে বস 3/4 ঘন্টা। আসো, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটুকু জল প্রবেশ করে তার 1/5 অংশ জল চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? তাহলে নল দিয়ে যতটুকু জল প্রবেশ করে, ছিদ্র দিয়ে তার 1/5 অংশ জল বেরিয়ে যায়। আচ্ছা, 5 ভাগের 1 ভাগ ছিদ্র দিয়ে বেরিয়ে যায় মানে কি? নল দিয়ে যতটুকু প্রবেশ করে তার 5/1 অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তার মানে নল দিয়ে যদি 5 লিটার জল প্রবেশ করে বা 5 ভাগ জল প্রবেশ করে, তাহলে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় 1 ভাগ বা 1 লিটার। নল দিয়ে যদি 5 লিটার জল প্রবেশ করে, আমরা নিচে লিখি, হ্যাঁ, নল দিয়ে যদি 5 লিটার জল প্রবেশ করে কত ঘন্টায়? ঘন্টা দিয়ে যাচ্ছে না মিনিট, হ্যাঁ, 1 মিনিটে, তাহলে ছিদ্র দিয়ে বেরিয়ে যায় কত বলো দেখি? 1 লিটার। এটা আমার কথা না, প্রশ্নের কথা। তাহলে নল দিয়ে 1 মিনিটে যদি 5 লিটার জল প্রবেশ করে, ছিদ্র দিয়ে 1 মিনিটে বেরিয়ে যাবে 1 লিটার। এবার বলছে কি, একটি নল দ্বারা খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ। তাহলে বলো দেখি নল দ্বারা 40 মিনিটে কতটুকু পূর্ণ হবে?
তোমরা বলবে 1 মিনিটে পূর্ণ করে 5 লিটার, তাহলে 40 মিনিটে কতটুকু পূর্ণ করবে? তার মানে 5 40 1 মিনিটে যদি 5 লিটার পূর্ণ করে 40 মিনিটে পূর্ণ করবে 5 40 200 লিটার। 200 লিটার পূর্ণ করার পর চৌবাচ্চা ভর্তি হয়ে যায়। তার মানে টোটাল চৌবাচ্চায় কতটুকু জল ধরে? এবার বলছে এই 200 লিটার চৌবাচ্চাটি পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? এবার বলো দেখি, মন দিয়ে শুনো। এবার কিন্তু শুধু নল নয়, তোমরা জানো নলের সঙ্গে কে চালু আছে? ছিদ্রও খোলা আছে। তাহলে নলের মাধ্যমে প্রবেশ করবে 5 লিটার জল, তার মধ্যে 1 লিটার জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট পূর্ণ হবে কত লিটার? 4 লিটার। এবার নল আর ছিদ্র দুটোই চালু আছে, তাহলে নল দিয়ে প্রবেশ করবে 5 লিটার, তার মধ্যে 1 লিটার বেরিয়ে যাবে। তার মানে আলটিমেট বস পূর্ণ হচ্ছে 4 লিটার। তাহলে 4 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 8 লিটার 2 মিনিটে। তাহলে 200 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? বলবে 200/4। 4 দিয়ে যদি 200 কে কাটো 5 40, 4 5 20, কত মিনিট বলে দেখি? 50 মিনিট। আমার ভাষা বুঝতে পারলে? 4 লিটার পূর্ণ হয় 1 মিনিটে, 8 লিটার 2 মিনিটে। তাহলে 200 লিটার পূর্ণ হবে বস 200/4। 4 দিয়ে 200 কে কাটলে 4 50 200, তার মানে 50, তাই না? তার মানে অ্যান্সার হবে অপশন সি। 20। এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 10 12 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একসাথে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হয়। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জল পূর্ণ হবে? হ্যাঁ, প্রথমে সিম্পলিফাই করো। এ নল 15 মিনিটে, আর বি নল হচ্ছে 10 মিনিট, আর সি নল 12 মিনিট। টোটাল কতটুকু জল ধরে এদের লসগু? 15 10 12 এদের লসগু কত হয়? 60। আমরা ধরলাম টোটাল 60 লিটার জল। এবার এ নল 15 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 4 15 60। বি নল 10 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 260। সি নল 12 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 5 12 60। এবার 3টি নল একসাথে 3 মিনিট খুলে রাখা হয়। হ্যাঁ, 3টি নল একসাথে খুলে রাখলে বলো দেখি কত লিটার পূর্ণ হচ্ছে? 15 লিটার। এ বি সি 3টি নল যদি একসাথে খোলা হয় তাহলে 15 লিটার পূর্ণ হয় 1 মিনিট। কত মিনিট খুলে রাখা হয় বলো দেখি? 3টি নল 3 মিনিট। তাহলে বস 3 মিনিটে কতটুকু পূর্ণ হবে? একটু ভাবো। 1 মিনিটে যদি 15 লিটার পূর্ণ হয় তাহলে তোমরা বলবে 3 মিনিটে পূর্ণ হবে 45। 1 মিনিটে পূর্ণ হয় 15 লিটার, 2 মিনিটে 30, তাহলে 3 মিনিটে পূর্ণ হবে 15 45 লিটার। টোটাল পূর্ণ করার কথা কত? 60 লিটার। তাহলে 60 লিটারের মধ্যে 45 লিটার পূর্ণ হয়ে গেল। তাহলে বাকি থাকে কত লিটার? 15 লিটার। 60 এর মধ্যে 45 যদি পূর্ণ হয় যে আরো 15 লিটার বাকি থাকে, তখন সি নলটা বন্ধ করা হয়। সি নল যদি বন্ধ করা হয় তাহলে বাকি 15 লিটার কে পূর্ণ করবে বলে দেখি? বাকি 15 লিটার পূর্ণ করবে এ আর বি, তাই না? সি তো বন্ধই করা হয়, তাহলে এই বাকি 15 লিটার পূর্ণ করবে এ আর বি। তাহলে বলো এ আর বি 1 মিনিটে কতটুকু পূর্ণ করে? 4 আর 6 মিলে 10। তাহলে 10 লিটার পূর্ণ করতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে বস 15 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 15/10। 10 দিয়ে ভাগ করলে 1 ঘরে 2, তার মানে 1.5 মিনিট। আমার ভাষা রিলেট করতে পারছো? 10 লিটার পূর্ণ হয় 1 মিনিটে। এ আর বি না, সি তো বন্ধই। তাহলে 10 লিটার পূর্ণ করতে যদি 1 মিনিট লাগে, তাহলে 15 লিটার পূর্ণ করতে সময় লাগবে 15/10, অর্থাৎ 1.5 মিনিট। তাহলে টোটাল কতটুকু লাগলো? প্রথমে লাগলো 3 মিনিট, আর পরে লাগলো আরো 1.5 মিনিট। তাহলে 3 আর দেড় যদি যোগ করে তাহলে কত মিনিট হবে? 4.5 মিনিট। তাহলে দুটো নল একসঙ্গে চালু থাকলে কত মিনিট সময় লাগবে বস? 4.5 মিনিট, তাই না? মানে টোটাল প্রথমে 3 আর পরে বাকি দুটো দেড়, টোটাল 4.5। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। ভালো কথা। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হয়। তাহলে কত সময় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? সেম আগের মতোই। আচ্ছা, এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, বি নল 20 ঘন্টায়। আরেকটা খেয়াল করে কিন্তু, হ্যাঁ, সি নল কিন্তু বস লস করায় খালি। এদের লসের কত একটু করেই দেখাই নাকি? আসো, 15 20 25, 5 বার দিই ভাই। 3 5 এ 15, 4 5 এ 20, 5 5 এ আর যাচ্ছে না। গুণ করো। গুণ করলে 3 5 এ 15, 4 15 60, 5 60 এ কত হবে? 3 5 এ 15, 4 15 60, 5 60 এ 300। তাহলে আমরা ধরলাম টোটাল কত লিটার জল ধরে বলে দেখি?
এ নল 15 মিনিটে পূর্ণ করে 300 লিটার, তাহলে 1 মিনিটে ভাগ করো 15 দিয়ে 300 কে ভাগ করলে এটা প্লাস প্লাস কেন এটা পূর্ণ করে। বি নল 20 মিনিটে পূর্ণ করে 300 লিটার, তাহলে 1 মিনিটে 20 দিয়ে 300 কে ভাগ করো 15। আর সি নল কিন্তু বস খালি করে, সি নল 25 মিনিটে খালি করে 300 লিটার, তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে মাইনাস 25 কে 25 5 50 25 দুগুণে খালি করে। এবার তিনটি নল যদি একসঙ্গেই চালু করি তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 20 আর 15 যোগ করলে কত হয়? 35। 35 থেকে 12 বাদ দাও, ঠিক করছি তো? এ আর বি পূর্ণ করে 35 লিটার, তার মধ্যে 12 লিটার তো বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট পূর্ণ হবে কত লিটার? 23 লিটার, তাই না? 35 লিটার পূর্ণ হয়, তার মধ্যে 12 লিটার বেরিয়ে যায়, তাহলে আলটিমেট থাকবে 23 লিটার। এবার বলছি এভাবে কত ঘন্টা চালু থাকে বলে দিকে? 10 ঘন্টা। তাহলে আলটিমেট দেখো 1 ঘন্টায় যদি 23 লিটার পূর্ণ হয়, তাহলে বস 10 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? 10 ঘন্টায় পূর্ণ হবে কতটুকু? 23 গুণন 10। 23 আর 10 যদি গুণ করো তাহলে কত হবে বলে দেখি? 1 ঘন্টায় হয় 23 লিটার, তাহলে 10 ঘন্টায় 230। তাহলে আর কতটুকু বাকি বলে দেখি? 300 লিটারের মধ্যে তোমরা বলবে আচ্ছা 230 লিটার তো পূর্ণ হয়ে গেল, আর কতটুকু বাকি আছে? 300 থেকে 230 বাদ দাও, 70 লিটার। এটা কে কে পূর্ণ করবে? তাহলে বস সি নল তো বন্ধ করাই হয়, তাহলে বাকি 70 লিটার পূর্ণ করবে এ আর বি। এবার প্রশ্ন হলো এ আর বি এর 70 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? তোমরা বলবে এ আর বি যদি একসাথে চালু থাকে না, এ আর বি দেখো 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে? সি নল তো বন্ধই আছে, তাহলে সি নল নিয়ে এবার ভাববে না। এ আর বি 35 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 70 লিটার পূর্ণ করবে কত ঘন্টায়? 70/35। তাহলে 35 দিয়ে 70 কে ভাগ করো, তার মানে 2। তাহলে প্রথমে 10 ঘন্টায় 270 আর বাকি 70 লিটার পূর্ণ হয় 2 ঘন্টায়। তার মানে টোটাল কত ঘন্টার সময় লাগবে? চৌবাচ্চাটা কত সময় পূর্ণ হয়? প্রথমে লাগে 10 আর পরে 2। তাহলে বস অ্যান্সার কত হবে? 12 ঘন্টা, রাইট? তাহলে মানে টোটাল 12 ঘন্টায়। আসো, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 ও 15 মিনিটে জল পূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে এ আর বি, হ্যাঁ, এ নল হচ্ছে 10 মিনিটে, আর বি নল কত মিনিটে? 15 মিনিট। আরেকটা, সি নলের ডাটা দেওয়া নাই, কিন্তু তিনটি নল যদি একসঙ্গে চালু করো না বস, তাহলে কত মিনিটে হয়? 12 মিনিটে। 10, 15, 12 এদের লসও কত? একটু আগে দেখলাম কত হয়? 60 হয়। এ নল 10 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 6 × 10 এ। বি নল 15 মিনিটে পূর্ণ করে 60, তাহলে 1 মিনিটে 4 × 15। তিনটি নল 12 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 5 × 12 60। 3 এ বি সি। এবার একটা জিনিস ভাবো, এ আর বি মিলে কতটুকু পূর্ণ হয়? 6 আর 4 যোগ করলে 10। এ আর বি, এ নল 6 লিটার, বি নল 4 লিটার, টোটাল কত লিটার পূর্ণ হচ্ছে? 10 লিটার। এ আর বি দুটো নলেই পূর্ণ করে 10 লিটার। আর দেখো তিনটি নল চালু করলে বলছে 5 লিটার পূর্ণ হয়। এরকম হওয়ার কারণ কি? যেখানে দুটো নলই 10 লিটার পূর্ণ করতে পারে, তিনটি নল তো হিসেব মতো বেশি হওয়ার কথা, কিন্তু এখানে 5 কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে বস, এ আর বি পূর্ণ করে তো 10 লিটার, আর সি নল কিন্তু কি করে বলে দেখি? সি নল পূর্ণ করে না বস, লস করায়, খালি করে। ওকে, তাহলে কত লিটার খালি করবে? 5 হতে গেলে -5, 5 লিটার খালি। এ আর বি পূর্ণ করে 10 লিটার, আর সি নল বস খালি করে বা বের করে দেয় 5 লিটার। 10 থেকে 5 বাদ দিলে 5, তাই না? তাহলে সি নল কত লিটার খালি করে বলে দেখি? সি নল খালি করে আমরা বার করলাম 5 ভাগ বা 5 লিটার, রাইট? এটা তো আমরা ধরলাম, এটা 5 লিটার বলা ভুল হবে, 5 ইউনিট। তাহলে আমরা বার করলাম সি নল, ইনি আরেকবার লিখি, হ্যাঁ, 1 মিনিটে, মিনিট দিয়েছে না? হ্যাঁ, সি নল 1 মিনিটে 5 ভাগ জল বার করে। আর প্রশ্নে কত লিটার দেওয়া আছে? আর এই প্রশ্নেও 5ই দেওয়া আছে। আমরা বার করলাম 5 ভাগ জল বার করে, প্রশ্নেও দেওয়া আছে 5 লিটার। তাহলে 5 এর ভ্যালু যদি 5 হয়, 1 দিয়ে গুণ করলে আসে, তাহলে টোটাল চৌবাচ্চায় জল ধরে আমরা ধরছি 60 ভাগ। তাহলে 60 এর ভ্যালু কত? 60 ওকে, এটা সময় বার করতে বলে নাই, কিন্তু কতটুকু জল ধরে সেটা বার করতে বলছে, তাই না? একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক করলাম। তাহলে সি নল বার করে 5 ভাগ জল, প্রশ্নে দেওয়া আছে 5 লিটার জল। তাহলে 5 এর ভ্যালু 5 হলে আমরা ধরেছি টোটাল জল ধরে 60 ভাগ, তাহলে 60 এর ভ্যালু 60ই হবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে বস অপশন ডি, রাইট? তো এবার দেখো 23 নম্বরে কি বলছে? একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, এবং চৌবাচ্চা সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়।
চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি এ নল বস 12 আর বি নল পূর্ণ করে 10 আর সি নল 15 মিনিটে খালি করে। এদের লসও কত হয় 60। এ নল 12 মিনিটে 60 লিটার পূর্ণ করে, তাহলে 1 মিনিটে 5 বারং 60 এটাই। আর বি নল 10 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 4 আর সি নল 15 মিনিটে 60 লিটার খালি করে, 1 মিনিটে 4 15 60 4 লিটার খালি করবে। ওকে, এ নল 1 মিনিটে 5 লিটার, বি নল 1 মিনিটে 6 লিটার আর সি নল 4 লিটার খালি করে। এবার ভাষা অনুযায়ী শুরু করো। 3টি নল একসাথে এ বি সি 3টি নল একসঙ্গে শুরু হয়। এবার বলছি কি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, এখানে মনে করো ভর্তি হয়, তো ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে যদি বন্ধ করে দিই তাহলে বস এ আর সি থাকে, রাইট। এবার 9 মিনিট আগে সি কে বন্ধ করা হয়। ভর্তি হওয়ার 9 মিনিট আগে, এটা মনে করো 9 মিনিট, এবার সি কে যদি বন্ধ করে দিই তাহলে কে থাকবে? লাস্টে 9 মিনিট কে ছিল বলে দেখি, সি তো বন্ধই করা হয়, তাহলে এ নল ছিল। এটা এ আর সি কতটুকু ছিল? 17 মিনিট। ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে বন্ধ করে দিই তাহলে এ আর সি ছিল। এ আর সি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, তার মানে এটা 17 মিনিট। এবার একটা জিনিস আমায় বলে দেখি, টোটালটা যদি 17 মিনিট হয় আর এটা যদি 9 মিনিট হয়, তাহলে এখানে কয় মিনিটের কাজ আছে? এখানে 8। এটা 9, এটা 8, টোটাল 17। এ আর সি টি। তাহলে ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি চলে যায়, ভর্তি হওয়ার 9 মিনিট আগে সি চলে যায়। তাহলে এই লাস্ট 9 মিনিট কে ছিল বলে দেখি? এ, আর মাঝখানে 8 মিনিট এ আর সি। এ 9 মিনিটে কতটুকু পূর্ণ করবে? এই 9 মিনিট 1 মিনিটে পূর্ণ করে 5, তাহলে 9 মিনিটে পূর্ণ করবে বস 5 9 45। আর বি আর এ আর সি বলে দেখি 8 মিনিটে কতটুকু পূর্ণ করবে? এ আর সি 1 মিনিটে পূর্ণ কতটুকু পূর্ণ করে? এ 1 মিনিটে 5 লিটার পূর্ণ করে, সি 1 মিনিটে খালি করে 4 লিটার। আলটিমেট পূর্ণ হবে কত? 1। 5 লিটার পূর্ণ হয়, 4 লিটার বেরিয়ে যায়, 1 লিটার পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে যদি 1 হয়, 8 মিনিটে 8 কে 8 লিটার। তাহলে পূর্ণ হলো কতটুকু? এখানে 45, এখানে 8, 45 আর 8 মিলে কত হয়? 53, তাই না? এ পূর্ণ করে 45, এ আর সি পূর্ণ করে 8 লিটার, তাহলে 45 আর 8 মিললে কত হয় বস? 53 লিটার। আরো কত লিটার পূর্ণ করা বাকি আছে বলে দেখি? টোটাল কত বলে দেখি? 60 না? 60 এর মধ্যে কতটুকু পূর্ণ হলো? 45 আর 8 মিলে 53, আর কতটুকু বাকি আছে? 7, তাই না? 60 থেকে 53 যদি বাদ দিই, এই যে টোটাল 60 না, 60 থেকে 53 বাদ দাও, তাহলে বস আরো 7 লিটার পূর্ণ করা বাকি আছে। এই 7 লিটার কে কে পূর্ণ করবে? এ বি সি। এ বি সি তিনটা যদি চালু করো, বি আর এ আর বি মিলে 11, 11 থেকে 4 বাদ দাও, তাই না? 5 আর 6 মিলে 11, 11 থেকে 4 বাদ দাও। 3টি নল একসঙ্গে যদি পূর্ণ করে তাহলে 7 লিটার পূর্ণ হয়। আর এখানে 7 লিটারই আছে, তাহলে 7 লিটার কত মিনিটে পূর্ণ হবে? 1 মিনিট। ক্লিয়ার? এ 9 মিনিটে 45, এ আর সি 8 মিনিটে পূর্ণ করে 8 লিটার, তাহলে 45 8 53, বাকি থাকে 7 লিটার। 7 লিটার এ বি সি তিনটা নল 1 মিনিটে পূর্ণ করবে। ওকে, তাহলে টোটাল কত মিনিট? এখানে 1 মিনিট, আর মাঝখানে কত মিনিট? 8 মিনিট, আর লাস্টে 9 মিনিট। তাহলে 8 9 17 একে 18 মিনিট, তাই না? তার মানে অ্যান্সার হবে অপশন বি। আসো 24, এ বি সি একটি চৌবাচ্চা নল হবে। একটি চৌবাচ্চা এত এত মিনিটে পূর্ণ করে। এ নল 12, বি নল 15 আর সি নল, পরেরটা পরে, হ্যাঁ কি ভাষা বলছে পরে দেখি। এদের লসও কত হবে? তোমরা বলবে এদের লসও হবে 60। এ নল 12 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 5 বারং 60। বি নল 15 মিনিটে 60, 1 মিনিটে 4, 60 মিনিটে 60, 1। ওকে, ওকে, সরি 20 এটা, তাহলে 3 গুড়িয়ে 60, তিনটাই পূর্ণ করে, হ্যাঁ রাইট। এটা এ নল, আর এটা কে করে বস? বি, আর এটা চৌবাচ্চা ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হয়। প্রথমে কিছুক্ষণ কে ছিল? এ। প্রথমে কিছুক্ষণ এ নল ছিল, পরে এ বন্ধ করা হয়, তারপর বি আর সি একত্রে খুলে দিলে বি আর সি বাকিটা কত মিনিটে পূর্ণ করে? 5 মিনিটে। তাহলে 5 মিনিটে কতটুকু পূর্ণ করবে? বি আর সি 1 মিনিটে পূর্ণ করে 7 লিটার, তাহলে 5 মিনিটে পূর্ণ করবে 5 7 35। বি আর সি 1 মিনিটে পূর্ণ করে 4 আর 3 7 লিটার, 1 মিনিটে যদি 7 লিটার হয়, 5 মিনিটে 5 7 35। ওকে, টোটাল কত বলে দেখি? টোটাল হচ্ছে 60। টোটাল 60 লিটারের মধ্যে এখানে যদি থাকে 35, তাহলে এখানে কত থাকবে? টোটাল 60 লিটার না, এখানে যদি 35 হয় তাহলে এটা কত হবে? 60 এর থেকে 35 বাদ দাও, তাহলে 60 মাইনাস 35, 60 থেকে 35 বাদ দাও, তার মানে কত হবে? 25। তোমরা বুঝতে পারছো? টোটাল 60 লিটার, 60 লিটারের মধ্যে এখানে আছে কত লিটার বস? এখানে আছে 35 লিটার, তাহলে এখানে কত লিটার থাকবে? 25 লিটার।
60 থেকে যদি 35 বাদ দাও তাহলে এটা কত হবে 25 লিটার, তাই কি না? এটা 35 হলে এটা 25, এই 25 লিটার কে পূর্ণ করে? এ। এবার এ নল বস কতটুকু সময় লাগবে 25 লিটার পূর্ণ করতে? এ নল 5 লিটার পূর্ণ করে 1 মিনিটে, 10 লিটার 2 মিনিটে, তার মানে 25 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 25/5, 5 দিয়ে 25 কে ভাগ করো, 5 5 25, তার মানে 5 মিনিট। তাহলে এ নল কতক্ষণ খোলা ছিল? এ নল প্রথমে 5 মিনিট খোলা ছিল, 5 মিনিট পরে এ বন্ধ করে দিই, বিআরসি বাকিটা 5 মিনিটে করে। এ নল কত মিনিট খোলা ছিল? 5 মিনিট। এবার দেখো 25 কি বলছে, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? 1 মিনিট পর পর খোলা হয়, হ্যাঁ। আচ্ছা ওইটা পরে ভাববো। প্রথম নল আরেকটা হচ্ছে দ্বিতীয় নল। প্রথম নল পূর্ণ করে 6 মিনিটে আর দ্বিতীয় নল 7 মিনিটে। টোটাল কতটুকু জল ধরে এদের লসাগু কত হয়? 42। তাহলে প্রথম নল 6 মিনিটে পূর্ণ করে 42, তাহলে 1 মিনিটে 6 7 42, আর দ্বিতীয় নল 7 মিনিটে 42, তার মানে 1 মিনিটে 6 7 42। এবার 1 মিনিট পর পর মানে, তাহলে প্রথম নল 1 মিনিট, পরে দ্বিতীয় নল 1 মিনিট, পরে আবার প্রথম নল 1 মিনিট, পরে আবার দ্বিতীয় নল 1 মিনিট, এভাবেই চলবে। তাহলে প্রথম নল 1 মিনিটে 7 লিটার, দ্বিতীয় মিনিটে দ্বিতীয় নল 6 লিটার, পরের মিনিটে প্রথম নল আবার 7 লিটার, পরের মিনিটে দ্বিতীয় নল আবার 6 লিটার, এভাবে পূর্ণ করবে, হ্যাঁ। তাহলে প্রথম মিনিটে 7, পরের মিনিটে 6, পরের মিনিটে 7, পরের মিনিটে 6, তাহলে বলে দিকে আলটিমেট কয় লিটার পূর্ণ হচ্ছে? 13 লিটার। পরে আবার 13 লিটার কত মিনিটে? প্রথমে 1 মিনিট, পরে 1 মিনিট, 2 মিনিটে, কিন্তু 2 মিনিটে 13 লিটার, 2 মিনিটে 13 লিটার, তার মানে বস 13 লিটার পূর্ণ হচ্ছে কত মিনিটে? রাইট। এবার এটা ঐকিক তৈরিশিক করা যায় না, তোমরা জানো, যেহেতু প্রত্যেক মিনিটে সমান হচ্ছে না, 1 মিনিটে কম বেশি, 1 মিনিটে কম, 1 মিনিটে বেশি, 1 মিনিটে কম, তার মানে এটা ঐকিক তৈরিশিক দেওয়া যাবে না। তার মানে করব কি, এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে 42 এর কাছাকাছি যেতে পারি। 3 দিয়ে গুণ করি, 3 × 39, 4 বাদ দিলে বেশি হয়, এদিকেও 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 মিনিট, আর এখানে 3 × 39 লিটার, তাহলে 42 লিটারের মধ্যে 39 লিটার পূর্ণ হয় 6 মিনিটে, বাকি থাকে কত লিটার? 3 লিটার। বাকি 3 লিটারকে পূর্ণ করবে বলে দিই, যে শুরু করে প্রথম নল শুরু করে না, প্রথম নলই পূর্ণ করবে। অনেকে বলবে স্যার কেন? একটা জিনিস খেয়াল করো, প্রথম মিনিটে প্রথম নল, হ্যাঁ, তৃতীয় মিনিটেও প্রথম নল, পঞ্চম মিনিটেও প্রথম নল, সপ্তম মিনিটেও, 6 মিনিট হলো না, 7 নম্বর মিনিট শুরু হবে, সপ্তম মিনিটেও প্রথম নল আসবে। এত কিছু না বুঝলে সিম্পল, বাকিটা কে পূর্ণ করবে? যে শুরু করবে সেই শেষ করবে। তাহলে 3 লিটার পূর্ণ করতে প্রথম নলের কতটুক লাগবে? সময় মানে ভাগ, কতটুক কাজ করতে হবে বা কতটুক পূর্ণ করতে হবে উপরে, 1 মিনিটে কতটুক পূর্ণ হয় সেটা নিচে। তার মানে আলটিমেট কতটুকু সময় লাগলো? এদিকে লিখি, 39 লিটার পূর্ণ হয় 6 মিনিটে, আর এদিকে 3 লিটার পূর্ণ হয় 3/7 মিনিটে। তার মানে টোটাল কতটুকু সময় লাগলো বস? 6 সমস্ত 3/7 মিনিট, রাইট। অ্যান্সার হবে অপশন। ওকে, ক্লিয়ার? চলো তো 26 কি বলছে, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করে, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় মানে 60 মিনিটে খালি করে। যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর খোলা হয়, কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? তো মন দিয়ে শোনো, আগেরটাই দুটোই পূর্ণ করে, এবার একটা পূর্ণ করে, একটা খালি করে। খেয়াল করো, এবার একটু ঝামেলা আছে, খেয়াল রেখো। এ নল 40 মিনিটে পূর্ণ করে, আর বি নল 1 ঘন্টা মানে 60 মিনিটে খালি করে। টোটাল কতটুক জল ধরে? এদের লসাগু কত? 4 আর 6 লসাগু 12, আর একটা 0। এ নল 40 মিনিটে 120 লিটার পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 3 40 120 পূর্ণ করে, তার মানে প্লাস দিয়ে প্রকাশ করলাম। বি নল 60 মিনিটে খালি করে 120 লিটার, তাহলে 1 মিনিটে 2 লিটার খালি করবে, যেহেতু খালি করবে তাই মাইনাস দিয়ে প্রকাশ করি, রাইট। তো মন দিয়ে শুনুন, তাহলে প্রথম মিনিটে এ নল 3 লিটার পূর্ণ করবে, প্লাস দিয়ে লিখি, আর দ্বিতীয় মিনিটে বি নল 2 লিটার খালি করবে, পরের মিনিটে এ নল আবার 3 লিটার পূর্ণ করবে, আর দ্বিতীয় মিনিটে বি নল আবার 2 লিটার খালি করবে। তাহলে আলটিমেট বলে দেখি, 3 লিটার পূর্ণ হয়, 2 লিটার খালি হয়, তার মানে আলটিমেট পূর্ণ হচ্ছে 1 লিটার। 3 লিটার পূর্ণ হয়, 2 লিটার খালি হয়, তার মানে আলটিমেট পূর্ণ হয় 1 লিটার। কয় মিনিটে? প্রথমে 1 মিনিট, পরে 1 মিনিট, তার মানে 1 লিটার পূর্ণ হয় 2 মিনিটে। এবার অনেকে বলবে খুব সিম্পল, তাহলে 120 লিটার পূর্ণ হবে 240 মিনিটে 4 ঘন্টায়। না বস, এখানে একটা জিনিস খেয়াল করো, যখন একটা পূর্ণ হবে একটা খালি হবে না।
তাহলে এখানে দেখো একটা জিনিস, 1 লিটার পূর্ণ হবে 2 মিনিটে, 1 লিটার 2 মিনিটে, ঠিক আছে এইভাবে চলবে, কিন্তু লাস্টে আছে না, লাস্টের যে 3 লিটার, এই নল 1 মিনিটে 3 লিটার পূর্ণ করে না, এই 3 বাদ দিয়ে নেবে। তো আর 3 বাদ দিব কেন? দেখো আমরা 117 লিটার হিসাব করব। লাস্টে যে 3 লিটার আছে না, এটা 1 মিনিটে পূর্ণ হবে। প্রথমে দেখো 1 লিটার 2 মিনিটে, 1 লিটার 2 মিনিটে, 1 লিটার 2 মিনিটে, এইভাবে চলবে 117 লিটার অবধি এইভাবেই চলবে। 3 বাদ দিলাম কেন? লাস্টের 3 লিটার 1 মিনিটে পূর্ণ করে দিবে এই নল। বি নলকে আর সুযোগ দিব না খালি করার। ওকে, তাহলে এর জন্য এনে যত থাকবে, এনে যদি 5 থাকতো 5 বাদ দিতাম। ওকে, তাহলে 1 লিটার পূর্ণ হয় 2 মিনিটে, তাহলে লিটার 117 দিয়ে গুণ করি, 117 হিসাবটা করি। 117 লিটার পূর্ণ হয়, এনে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হয়? 234 মিনিট। 234 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? আসো 4 দিয়ে 234 কে যদি ভাগ করো, 3 × 8 = 180। তার মানে কত হয় বলো দেখি? 3 ঘন্টা 54 মিনিট, রাইট? তার মানে কত হয়? 3 ঘন্টা 54 মিনিট। আর লাস্টে কত বাকি থাকলো বলে দেখি? এই যে 3 লিটার, 117 হলো না, 3 লিটার বাকি আছে। এই 3 লিটার লাস্টে হবে 1 মিনিটে পূর্ণ হবে। কন্ডিশন, হ্যাঁ? অনেকে বলবে না স্যার 1 লিটার পূর্ণ হতেই 2 মিনিট লাগে। তোমার কথা একদম ঠিক, কিন্তু এইভাবে প্রথম 117 লিটার হবে, কিন্তু লাস্টের যে 3 আছে না, 3 লিটার পূর্ণ করেন, 117 লিটার এভাবে পূর্ণ হবে 3 ঘন্টা 54 মিনিটে। আর 3 লিটার বাকি আছে না, যেই এ নল চালু করবে এই নল 3 লিটার 1 মিনিটে পূর্ণ করবে। 120 হয়ে গেলে এবার বি নলকে কেন আর চালু করবো? বুঝো নাই? তাহলে লাস্টের যে 3 লিটার আছে না, 3 লিটার পূর্ণ করে 3 লিটার 1 মিনিটে পূর্ণ হবে। যদি এখানে 5 থাকতো তাহলে লাস্টের 5 বাদ দিয়ে নিতাম। ওকে, তাহলে টোটাল 120 লিটার পূর্ণ হয় কত? এখানে 3 ঘন্টা 54 মিনিট আর 1 মিনিট, তার মানে কত হয়? 3 ঘন্টা 54 আর 1 যোগ করলে কত হয় বস? 55 মিনিট। খেয়াল করো, হ্যাঁ, এরকম একটা পূর্ণ একটা খালি অঙ্কে কিন্তু লাস্টে একটু আলাদা হয়, অপশন সি। দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে, হ্যাঁ, দিকে চাপিয়ে করি, এত ওদিকে যাওয়ার কি আছে। প্রথম নল পূর্ণ করে 4 ঘন্টায়, আর দ্বিতীয় নল বস 6 ঘন্টায়, আর তৃতীয় নল খালি করে, হ্যাঁ, 3 ঘন্টায়। 4 6 3 এর লসও কত হয়? 12। তাহলে 4 ঘন্টায় 12 লিটার পূর্ণ করে, 1 ঘন্টায় 3 4 12। আর দ্বিতীয় নল 6 ঘন্টায় 12, তার মানে 1 ঘন্টায় 6 2 12 2। তৃতীয় নল 3 ঘন্টায় 12, তার মানে 1 ঘন্টায় 4 লিটার খালি করবে। তাহলে বলে দিকে আলটিমেট 3টি নল একসাথে চালু করলে পূর্ণ হয় কত লিটার? 5 লিটার, রাইট? আর এদিকে খালি হচ্ছে কত লিটার? 4 লিটার। খেয়াল করো, পূর্ণ হয় 5 লিটার, তার মধ্যে 4 লিটার বেরিয়ে যায়, তাহলে আলটিমেট পূর্ণ হয় কত লিটার? 1 লিটার। কত ঘন্টায়? 1 ঘন্টায়। বুঝো নাই? তাহলে 1 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 12 লিটার পূর্ণ করতে কত ঘন্টা লাগবে? 12 ঘন্টা। তাই না? 1 লিটার 1 ঘন্টায়, 2 লিটার 2 ঘন্টায়, তার মানে বস 12 লিটার পূর্ণ হতে কতটুকু সময় লাগবে? অপশন সি 12 ঘন্টা, রাইট? খুব সিম্পল ছিল। আসো, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ 4 ঘন্টায় খালি করে, ট্যাঙ্ক দুটি একসাথে যদি চালু করা হয় কতক্ষণে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? দেখো, প্রথম পাইপ দিয়ে কি হয়? 5 ঘন্টায় পূর্ণ হয়, খুব সিম্পল। আর দ্বিতীয় পাইপ খালি হয় 4 ঘন্টায়। ওকে, ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা আসো, টোটাল কতটুকু জল ধরে? 20 লিটার। ওকে, তাহলে 5 ঘন্টায় পূর্ণ হয় 20 লিটার, তাহলে 1 ঘন্টায় 4 লিটার। এটা প্রথম নল। আর দ্বিতীয় নল 4 ঘন্টায় খালি করে 20 লিটার, 1 ঘন্টায় 4 5 20 5 লিটার। মন দিয়ে শুনি, এখানে লস বেশি হচ্ছে, মন দিয়ে শুনি, একটু বাস্তবের সাথে মিলাম। মনে করো তুমি 4 টাকা ইনকাম করলে, তার মধ্যে 5 টাকা খরচ করে ফেললে। 4 টাকা ইনকাম করো, তার মধ্যে 5 টাকা খরচ করো, তাহলে কি বলো দেখি? আলটিমেট তুমি লসে আছো। ইনকাম করছো 4 টাকা, তোমার কাছে আসলো কত টাকা? 4 টাকা। ইনকাম হলো 4 টাকা, কিন্তু তুমি খরচ কত টাকা করে দিলে? খরচ করে দিলে 5 টাকা। তাহলে আলটিমেট বস তোমার কাছে এখন 1 টাকা নেই, 1 টাকাও নেই। 4 টাকা ইনকাম করেছো, 4 টাকা গেলেও তো গেলেই, উল্টা 1 টাকা লসে আছো। তাই না? এখানেও ব্যাপারটা সেম। 4 লিটার জল প্রবেশ হয়, প্রথম নল প্রবেশ করে, কিন্তু 5 লিটার বেরিয়ে যায়। তাহলে আলটিমেট এখানে লাভ হয় নাই, তাই না? আলটিমেট লস হলো, কত লিটার লস হলো? 4 লিটার প্রবেশ করে 5 লিটার বেরিয়ে হয়, 5 এর থেকে 4 বাদ দিলে 1 লিটার লস। লস হয় মানে এখানে, এখানে তো লাভ লস না, অ্যাকচুয়ালি 1 লিটার খালি হয়। তাহলে 1 লিটার খালি হয় 1 ঘন্টায়, তার মানে বস 20 লিটার খালি হতে কতটুকু সময় লাগে? তাই না? 1 লিটার 1 ঘন্টায়, 2 লিটার 2 ঘন্টায়, তাহলে ভর্তি চৌবাচ্চাটা ভর্তি মানে কত লিটার আছে? 20 লিটার। 20 লিটার জল খালি হবে 20 ঘন্টায়, রাইট? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, আসো 29। এ ও বি এক পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। এ পাইপ পূর্ণ করে 60 মিনিটে, আর বি পাইপ পূর্ণ করে বস 75 মিনিটে। আর
ট্যাঙ্কের তলায় একটি পাইপ আছে, সেটা কি করে খালি করে, তিনটি পাইপ একসাথে যদি করে, হ্যাঁ, ওটার নাম সি দিয়ে দিলাম, তিনটি পাইপ। ওকে, নিচেরটা যেটা খালি করে এটার নাম সি দিলাম, তিনটি নল দিয়ে যদি চালু করে একসঙ্গে, তিনটি নল, তাহলে 50 মিনিটে পূর্ণ হয়। 50, 60, 75 এদের লসাগু 300 হয়। তো বড় আছে দেখিয়ে দেই নাকি? 50, 60, 75 লসাগু মানে এমন একটা সংখ্যা যেগুলো দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়। বড়টার নামও তো বলে আসা যায়, বা আমি দেখাচ্ছি 5 10 50, 5 গরং 60, 5 গরং 15, 75। অনেকেই বলবে আমি জানি, কমেন্ট করবে যে স্যার এত বড় করে অঙ্ক করলে পরীক্ষার টাইম কিভাবে পাবো? এখন বোঝানোর জন্য একটু বড় করে দেখাচ্ছি, এক্সপ্লেনেশন করার জন্য, হ্যাঁ, কিন্তু পরে এগুলোকে শর্ট বানাবে। এত লেখালেখি করবে না, স্টেপ জাম্প করবে, ক্যালকুলেশন মাইন্ডে করবে, ওকে হয়ে যাবে, দেখবে শর্ট। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15, 3 বার দাও, 5 5, 3 দুগুণে 6, 3 5 15, 5 বার দাও, 5 ওকে 5, 2 2 5, গুণ করো, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60 300। ওকে, সবগুলো গুণ করলাম, হ্যাঁ, গুণ করলে কত হয়? 300। তাহলে এ নল 60 মিনিটে পূর্ণ করে 300 লিটার, তাহলে 1 মিনিটে 5 60 300। আর বি নল 75 মিনিটে 300 লিটার, তাহলে 1 মিনিটে 4 75 300, ভাগ করলে 4 হয়। আর তিনটি নল 50 মিনিটে পূর্ণ করে 300, তাহলে 1 মিনিটে 6 50 300। তিনটি নল কত হয়? দিক থেকে লিখে, তিনটি নল দ্বারা পূর্ণ হয় 6 লিটার। এবার একটা জিনিস খেয়াল করো, এ নল পূর্ণ করে কত লিটার? 5 লিটার। বি নল পূর্ণ করে কত লিটার? 4 লিটার। একটু মাথা খাটাও। আমি দেখছি আর এ আর বি দুটো মিলেই 9 লিটার পূর্ণ হওয়ার কথা। এ 5, বি 4, তাহলে ভাবো দুটো মিলেই কত লিটার পূর্ণ হওয়ার কথা? 9 লিটার। কিন্তু ওরা বলছে আরে 6 লিটার পূর্ণ হবে। যেখানে দুটো নলই 9 লিটার পূর্ণ করে, তাহলে হিসাব মতো কি হয়? তিনটি দিয়ে একটু বেশি হওয়ার কথা, তাই না? দুটো দিয়ে যদি 9 লিটার পূর্ণ হয়, তাহলে আমাদের কি হয়? নর্মালি বাস্তবে এটাই তো মনে হয় যে দুটো দিয়ে 9, তাহলে তিনটি দিয়ে একটু বেশি হবে, 9 এর হলেও বেশি হবে। কিন্তু এখানে বলছে না, দুটো দিয়ে 9 লিটার হয়, তিনটি দিয়ে 6 লিটার। কম কেন হচ্ছে? তার মানে হচ্ছে এই সি নল আমাদের লাভ করায় না, লস করায়। সি নল 3 লিটার জল বের করে দেয়। বুঝছো? দুটো নল দিয়ে পূর্ণ হয় 9 লিটার, আর সি নল দিয়ে জল বেরিয়ে যায় 3 লিটার। 9 লিটার পূর্ণ হয়, তার মধ্যে 3 লিটার বেরিয়ে যায়, আলটিমেট থাকে কয় লিটার? 6 লিটার। রাইট? তার মানে কত হবে বলো দেখি? তার মানে বলো ভাই বোন যারা দেখছো, তার মানে সি নল লাভ করায় না, লস করায়। কত লিটার? 3 লিটার। তাহলে সি নল 3 লিটার লিখে নি, হ্যাঁ, খালি করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। ওকে, তাহলে নিকাশি পাইপ, নিকাশি পাইপ মানে সি নলটারই তো আমরা নাম দিলাম নিকাশি পাইপ, মানে যেটা খালি করে আর কি। তাহলে সি নল বা নিকাশি পাইপ 3 লিটার খালি করে 1 ঘন্টায়, তাহলে 300 লিটার খালি করতে কতটুকু সময় লাগবে? 300/3। ভাগ কেন করব? একটু ভাবো, সময় মানেই ভাগ, আর এমনিও বোঝা যায়, তাই না? 3 লিটার 1 ঘন্টায়, 6 লিটার 2 ঘন্টায়, 9 লিটার 3 ঘন্টায়, তার মানে 300 লিটার খালি হবে 300/3, অর্থাৎ 100 ঘন্টায়, তাই না? অপশন বি। আসো 30। তিনটি নল এ বি সি একত্রে 6 ঘন্টায়, হ্যাঁ, তিনটি নল এ বি সি প্লাস মানে তিনটি নল একসাথে 6 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নল বন্ধ করা হয়। এ আর বি বাকি চৌবাচ্চাটা 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নল কত সময় পূর্ণ করবে? মন দিয়ে শোনো, এখানে আর কোনো ডাটা দেওয়া নাই। এ বি সি পূর্ণ করে 6 ঘন্টায়, এ কত ঘন্টায়, বি কত ঘন্টায় দেওয়া নেই। তাহলে দুটো বা তিনটে থাকলে লসগু নেই, একটাই যদি দেওয়া আছে তাহলে আমরা ধরলাম টোটাল জল কতটুক ধরে, আমরা সময় কার্য করছি এরকম 6 ঘন্টায় পূর্ণ করে, আমরা ধরলাম 6 লিটার। অনেকের মনে হচ্ছে না স্যার লসগু নিতে হবে না? ভাই দুটো তিনটে থাকলে লসগু নেই, এখানে একটাই ডাটা আছে, শুধু 6 আছে, তাহলে এটাও 6 ধরি। ওকে, চলো 6 লিটার, হ্যাঁ, তাহলে 6 ঘন্টায় 6 লিটার, তাহলে বলে দেখি 1 ঘন্টায় কত হবে? 6 দিয়ে 6 কে ভাগ করে, 6 কে 6 1 লিটার। তাহলে তিনটি নল 1 ঘন্টায় পূর্ণ করে 1 লিটার। এখানে বলছে তিনটি নল 1 ঘন্টায় 1 লিটার করে, আর তিনটি নল চালানো হয় কয় ঘন্টা বলে দেখি? 2 ঘন্টা। তাহলে তোমরা বলবে আচ্ছা 1 ঘন্টায় যদি 1 লিটার হয়, তার মানে 2 ঘন্টায় পূর্ণ হবে 2 লিটার, রাইট? তাহলে বলে দেখি আরো কতটুকু পূর্ণ করা বাকি আছে? 6 এর থেকে 2 বাদ দাও, আরো 4 লিটার পূর্ণ করা বাকি আছে। তিনটি নল 6 ঘন্টায় পূর্ণ করে 6 লিটার, তার মানে 1 ঘন্টায় পূর্ণ করবে 1 লিটার। তাহলে 1 ঘন্টায় যদি 1 হয়, তার মানে 2 ঘন্টায় 2। তাহলে 6 লিটারের মধ্যে 2 লিটার পূর্ণ হয়, আরো কতটুকু বাকি আছে? আরো 4 লিটার পূর্ণ করা বাকি আছে। এটা কে করে বলে দেখি? এটা এ আর বি এই দুটো নল করে। কত ঘন্টায় করে বলে দেখি? এই 4 লিটার পূর্ণ হয় 7 ঘন্টায়। প্রশ্নে দেওয়া আছে কত ঘন্টায় ভাই? 7 ঘন্টায়।
তাহলে বস 7 ঘন্টায় এ আর বি কত লিটার পূর্ণ করে বলে দেখি 4 লিটার। এখান থেকে না 1 ঘন্টার ডাটাটা বার করে নিই। স্যার 1 ঘন্টারটা কেন বার করবো একটু বার করি তারপরে বুঝাচ্ছি। তাহলে এ আর বি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 7 ঘন্টায় হয় 4 লিটার, 1 ঘন্টায় কম হবে, কম মানে ভাগ, 4 কে 7 দিয়ে ভাগ। ওকে, তাহলে 3টি নল আমরা এখানে দেখো বার করছি, মানে 1 ঘন্টায় পূর্ণ করে 1 লিটার, আবার 3টি মানে এ আর বি 1 ঘন্টায় পূর্ণ করে 4/7 লিটার। তাহলে বলে দেখি এখান থেকে সি এরটা পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এ বি সি 3টি নল পূর্ণ করে 1 লিটার, 3টা নলের থেকে এ আর বি এরটা বাদ দিয়ে দাও। এ আর বি পূর্ণ করে 4/7, বুঝছো? 3টি নল পূর্ণ করে 1 লিটার, এ আর বি পূর্ণ করে 4/7 লিটার। এই 3টা নলের থেকে যদি এ আর বি এরটা বাদ দিই তাহলে তো সি এরটা পাওয়া যাবে। তাহলে সি কতটুকু পূর্ণ করবে এটা লসাগু করো। উপরে কত হবে? 7 কে 7 - 4, তার মানে কত হয়? 3। বুঝে গেলে? গুণাগুণি গুণ, 7 কে 7 - 4, তার মানে 3 লিটার। ওকে, তাহলে এবার বলো, তাহলে সি নল কত হয়? 3/7 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে টোটাল বলছে পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? টোটাল 6 লিটার না, 6 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ, উপরে টোটাল আর নিচে দিতে হয় 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়, 3/7। নিচেরও নিচে, এটা উপরে যাবে। 3/7 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 6 লিটার পূর্ণ হবে কত ঘন্টায়? সময় মানেই ভাগ, উপরে টোটাল আর নিচে দিতে হয় 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়। 1 ঘন্টায় 3/7 লিটার পূর্ণ হয়, নিচে 3/7, নিচেরও নিচে, এটা উপরে যাবে। ভাগ করো 3 দুগুণে 6, গুণ করলে কত হয়? 7 দুগুণে 14 ঘন্টা। তার মানে সি নল কত ঘন্টায় পূর্ণ করবে? 14 ঘন্টায়। এটাই অ্যান্সার। তো দেখো 31 নম্বরে কি বলছে? একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে আর কি। তো দেখুন, প্রথম নল পূর্ণ করে যদি এ নল বলি 15 মিনিটে, আর দ্বিতীয় নল খালি করে 30 মিনিট। টোটাল কতটুকু এদের লসাগু? 15 আর 30 এর লসাগু 30, 30 লিটার জল ধরে এই নল 15 মিনিটে পূর্ণ করে 30 লিটার, তাহলে 1 মিনিটে 2 লিটার। আর বি নল 30 মিনিটে পূর্ণ করে 30 লিটার, খালি করে 30 লিটার, তাহলে 1 মিনিটে 30 কে 30। দুটো নল একসঙ্গে যদি চালু করো তো এটা 2 লিটার পূর্ণ করবে আর 1 লিটার খালি করবে, তার মানে আলটিমেট 2 থেকে 1 বাদ দাও, তার মানে 1 লিটার পূর্ণ হয়, রাইট? 2 লিটার পূর্ণ হয়, তার মধ্যে তো 1 লিটার বেরিয়ে যায়, তার মানে আলটিমেট পূর্ণ হচ্ছে বস 1 লিটার। 1 মিনিটে যদি 1 লিটার পূর্ণ হয় তাহলে 15 মিনিটে কতটুকু পূর্ণ হবে? তোমরা বলবে 1 মিনিটে 1 লিটার, তার মানে 15 মিনিটে 15 কে 15 লিটার, 15 লিটার পূর্ণ হয়। এবার এটা বলছে ভগ্নাংশে বলো কতটুকু পূর্ণ হয়। তাহলে কতটুকু পূর্ণ হয়? 15। ভগ্নাংশে আনতে গেলে টোটালটা নিচে, টোটাল 30 লিটার, তার মধ্যে পূর্ণ হয় 15 লিটার, তাহলে ফ্র্যাকশনে আনলে কত? 2/1 30 লিটারের মধ্যে 15 লিটার পূর্ণ হয়, তো ছোট করলে 2/1 পূর্ণ, রাইট? তার মানে কত হচ্ছে? 1/2। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় নল সি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নল বন্ধ করা হয়। কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো আগে সিম্পলিফাই করো। এ নল পূর্ণ করে 15 ঘন্টায়, বি নল পূর্ণ করে 20 ঘন্টায়, আর তৃতীয় নল কিন্তু লস করে খালি করে, হ্যাঁ, কত ঘন্টায়? 25 ঘন্টায়। এদের লসও কত হবে? 15, 20, 25। অসুবিধা হলে একটু করে দেখো, বা বড়টার নামতে বলে বলে আসতে পারো। 15, 20, 25 5 বার দিলে কত হয়? 3 5 15, 4 5 20, 5 5 25। গুণ করলে 4 5 20, 3 20 60, 5 60 300। তাহলে এদের লসও কত হচ্ছে? 3। এ নল 15 মিনিটে পূর্ণ করে 300, তাহলে 1 মিনিটে 15, 20 লিটার। আর বি নল 20 মিনিটে পূর্ণ করে 300, তাহলে 1 মিনিটে 15, 20 300। আর সি নল 25 মিনিটে খালি করে 300 লিটার, তাহলে 1 মিনিটে 25 12 300, তাই না? 12 লিটার খালি করে। ওকে, 3টি নল একসঙ্গে কি হয়? 10 মিনিট, আচ্ছা মিনিট না ঘন্টায় আছে, তাই না? 3টি নল একসঙ্গে যদি খোলা হয় তাহলে পূর্ণ হবে কত? 20 আর 15 35, তার মধ্যে 12 লিটার বেরিয়ে যায়, তাহলে আলটিমেট পূর্ণ হচ্ছে কত? 35 - 12, তার মানে কত? 23, তাই না? 23 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে বলে দেখি 10 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? তোমরা বলবে 1 ঘন্টায় 23 লিটার, তাহলে 10 ঘন্টায় কত হবে? গুণ করলেই পাওয়া যাবে 230 লিটার, তাই না? 1 ঘন্টায় যদি 23 লিটার পূর্ণ হয়, সেম অঙ্কই আগে একটা করলাম মনে হয় না? 1 ঘন্টায় যদি 23 লিটার হয় তাহলে 10 ঘন্টায় হবে 230। টোটাল পূর্ণ করার কথা কত? 300 লিটার।
তার মধ্যে পূর্ণ হলো 230 লিটার, বাকি থাকে 70 লিটার। এটা কে পূর্ণ করবে? সি তো বন্ধ করে দেওয়া হয়, এ আর বি পূর্ণ করবে। এ আর বি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে? 20 আর 15 মিলে 35। তাহলে 1 ঘন্টায় যদি 35 লিটার পূর্ণ হয় তাহলে 70 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? তাহলে 35 দিয়ে ভাগ করে দাও, 35 দিয়ে 70 এ ভাগ করলে 2, তাই না? তাহলে বাকি 70 লিটার পূর্ণ করতে 2 ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে টোটাল কত ঘন্টা লাগলো? প্রথমে লাগলো 10 ঘন্টা, তারপর এ আর বি আরো কত ঘন্টা চালু ছিল? 2 ঘন্টা। তার মানে কত হবে বলে দেখি? 12 ঘন্টা, রাইট? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, চলো আসো 33। এবার দেখো 33-এ কি বলছে? পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো। এটা না প্রশ্নে একটু ভুল দেওয়া আছে, পূর্ণ হওয়ার হবে না। 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলে কতক্ষণে? এটা বাকি, হ্যাঁ এটা বাকি হবে, বাকি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। তো আসো, পি নল পূর্ণ করে কত মিনিটে? 12 মিনিটে। আর কিউ নল 15 মিনিটে। টোটাল কতটুক জল ধরে? এদের লসগু 60, 60 লিটার পূর্ণ করে, তাই না? 12 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 5 বারং 60, 15 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 4 15 60। এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, 3 মিনিট চালু ছিল, তাহলে এরা 1 মিনিটে কতটুকু পূর্ণ করে? 5 আর 4 9 লিটার, তাই না? তাহলে বলো 1 মিনিটে যদি ভাই 9 লিটার পূর্ণ হয় তার মানে কত হবে? 3 মিনিটে পূর্ণ হবে 3 9 27 লিটার, রাইট? 1 মিনিটে পূর্ণ হয় 9 লিটার, তাহলে 3 মিনিটে 3 9 27 লিটার। টোটাল পূর্ণ করার কথা কত লিটার? 60 লিটার। তার মধ্যে পূর্ণ হলো কত লিটার? 27 লিটার। তার মানে বাকি আছে কত লিটার? 33 লিটার। এটা কে পূর্ণ করবে? প্রথম নল তো বন্ধই করা হয়, তার মানে এটা পূর্ণ করবে দ্বিতীয় নল, তাই না? কিউ নল। এটা কে পূর্ণ করবে? কিউ নল। এবার বস কিউ নল 4 লিটার পূর্ণ করে 1 মিনিটে, 8 লিটার পূর্ণ করবে 2 মিনিটে, তাহলে 33 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 33/4। 4 আসতে 33 থাকবে 1, 8 সমস্ত 1/4 মিনিট। তাহলে বাকিটা পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? 8 সমস্ত 1/4 মিনিট। ওকে, তাহলে এটা বইয়ে প্রশ্নটা একটু গন্ডগোল আছে, হ্যাঁ। আসো, দুটি নল 20 ও 30 মিনিট পর 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু তলদেশের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে। এটা লস করায়, হ্যাঁ। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলো? তলদেশের পাইপ যেটা লস করায়, হ্যাঁ, এই তলদেশের পাইপ কতক্ষণ পর বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? তো দেখো এখানে 3টি নল, হ্যাঁ, প্রথমটার নাম এ দি, দ্বিতীয়টা বি, আর তৃতীয়টা সি। তাহলে এ নল পূর্ণ করে 20 মিনিটে, আর বি নল 30 মিনিট, আর সি নলটা কি করে? খালি করে 1 ঘন্টা। 1 ঘন্টায় মানে 60। এদের লসগু কত? লসগু হয় কত? 60। তাহলে এ নল 20 মিনিটে 60 লিটার, তাহলে 1 মিনিটে 3 গুণে 60, 30 মিনিটে 60, তাহলে 1 মিনিটে 30 দুগুণে 60 2, 60 মিনিটে 60 লিটার, তাহলে 1 মিনিটে 60 ওকে 60, 1 লিটার খালি করে। ওকে, এবার দেখো এখানে কি বলছে? 3টি নল একসাথে খোলা হয়, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। হ্যাঁ, মন দিয়ে শোনো। প্রথমে 3টি নলই চালু ছিল, কিছুক্ষণ পর এই সি নল, তলদেশের পাইপ, এটার নাম সি দিচ্ছি, এটা বন্ধ করা হয়, তাহলে এ আর বি চালু ছিল। তাহলে এ আর বি প্রথমেও ছিল, এই জিনিসটা মার্ক করি, হ্যাঁ। এ আর বি বলো দেখি বস, শুরুতেও ছিল আবার লাস্টেও ছিল। এ আর বি শুরু থেকে, দেখো এখানেও আছে, প্রথমেও ছিল লাস্টেও ছিল, তাহলে তোমরা বলবে এ আর বি শুরু থেকে শেষ অবধি ছিল। তিনল ছিল না কিন্তু, যেটা লস করা এটা প্রথমে কিছুক্ষণ ছিল, পরে এটা বন্ধ করে দিয়েছি, রাইট? তাহলে এ আর বি তোমরা বলবে শুরু থেকে শেষ। শুরু থেকে শেষ মানে টোটাল কত মিনিট লাগছে? 14 মিনিট, তাই না? শুরু করলাম কত মিনিট পর গিয়ে বন্ধ ভর্তি হয় বলে দেখি চৌবাচ্চাটা? 14 মিনিট পর। এ আর বি কিন্তু শুরু থেকে শেষ অবধি ছিল, তাহলে এ আর বি 14 মিনিটে কতটুকু পূর্ণ করবে? এ আর বি 1 মিনিটে পূর্ণ করে 5 লিটার, রাইট? তাহলে 1 মিনিটে যদি 5 লিটার পূর্ণ করে তাহলে তোমরা বলবে আচ্ছা, তাহলে 14 মিনিটে পূর্ণ করবে 5 14 70 লিটার। এবার তোমাদের অনেকের কনফিউশন তৈরি হলো, স্যার এটা কি হলো? যেখানে পূর্ণ করার কথা 60 লিটার, এখানে তো 70 লিটার পূর্ণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এ আর বি 70 লিটারই জল প্রবেশ করায়। এবার অনেকে বলবে কেন 60 লিটার পূর্ণ করার কথা? অ্যাকচুয়ালি 70 লিটার পূর্ণ করায় ঠিক আছে, কিন্তু ওই যে সিনল যে লস করায়, বুঝো নাই? এ আর বি প্রবেশ করায় জল কত বলে দিকে? এই যে চৌবাচ্চা, এ আর বি প্রবেশ করায় 70 লিটার, কিন্তু তার মধ্যে 10 লিটার জল সি বের করে দেয়, তাই না? 70 থেকে 10 বেরিয়ে গেল, তাহলে থাকে কত? 60, বুঝছো? তাহলে এ আর বি প্রবেশ করাচ্ছে 70 লিটার,
কিন্তু এখানে 60 লিটার লাগে, 70 লিটার কেন প্রবেশ করালো? অ্যাকচুয়ালি এ আর বি প্রবেশ করাচ্ছে 70 লিটার, আর 10 লিটার এক্সট্রা কেন? এই 10 লিটার জল সি লস করায়, লস। বুঝছো? এ আর বি প্রবেশ করাচ্ছে 70, সি 10 লিটার বের করে দেয়। 10 লিটার কি করে বুঝছো তো? 60 জায়গায় 70 প্রবেশ করালো, 10 লিটার কেন বেশি কেন প্রবেশ করালো? কারণ 10 লিটার যে সি লস করায়। এবার সি 10 লিটার লস করাবে কতক্ষণে? সি 1 লিটার লস করায় বা খালি করে 1 মিনিটে, তাহলে 10 লিটার খালি করবে 10 মিনিট। বুঝো নাই? তার মানে কি এই যে সি প্রথমে চালু ছিল না, তাহলে সি প্রথমে 10 মিনিটে 10 লিটার জল বের করে দেয়, তারপর সি নলকে বন্ধ করে। বুঝছি কি বললাম? তাহলে এ আর বি প্রবেশ করে 70 লিটার আর সি 10 লিটার খালি করে। 10 লিটার কত মিনিটে খালি করে? 10 মিনিট। তার মানে সি কত মিনিট চালু ছিল বলে দেখি? 10 মিনিট। ওকে, আসো 35। দেখো 35-এ কি বলছে? তলদেশের একটি পাইপ দিয়ে, হ্যাঁ, মনে করো এ নল দিলাম, পূর্ণ হয় 9 ঘন্টায়, কিন্তু একটি ছিদ্র থাকায় 10 ঘন্টা সময় লাগে। এই নলের সঙ্গে যদি ছিদ্র থাকে তাই টাইম একটু বেশি লাগবে। কত ঘন্টা? 10 ঘন্টা। টোটাল কতটুক জল ধরে? 9 আর 10 এর লসাগু 90। তাহলে এই 9 ঘন্টায় 90, তার মানে 1 ঘন্টায় 9 × 90। তাই আর ছিদ্র থাকলে 10 ঘন্টায় 90, তাহলে 1 ঘন্টায় 9 × 90। এটা এই নলের সঙ্গে ছিদ্র থাকে, রাইট? শুধু এই নল 10 লিটার পূর্ণ করে, আর এই নলের সাথে ছিদ্র থাকলে কি হয়? 9 লিটার পূর্ণ হয়। ওকে, কেন বলো দেখি? অ্যাকচুয়ালি এই নল তো 10 লিটারই প্রবেশ করায়, তাহলে বাকি 1 লিটার কি করে বলো দেখি? এই ছিদ্রের যারা লস হয়। ওকে, ছিদ্র লস করায় বা খালি করে 1 লিটার কত মিনিটে বলে দেখি? সরি, মিনিট তো না, ঘন্টায়। 1 লিটার খালি করে 1 ঘন্টায় 1 লিটার, হ্যাঁ, হ্যাঁ। 1 লিটার যদি 1 ঘন্টায় হয়, তাহলে 90 লিটার খালি করতে সিনলের মানে ছিদ্রে কতটুকু সময় লাগবে বলে দেখি? 90 ঘন্টা। 1 লিটার 1 ঘন্টায়, তাহলে 90 লিটার বস 90 ঘন্টায়, রাইট? আসো, এ ও বি নল দুটি যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। এটাকে আগে সিম্পলিফাই করি। 4 ঘন্টায় 6 ঘন্টা, এদের লসাগু কত? 12। তাহলে 4 ঘন্টায় যদি 12 হয়, তাহলে 1 ঘন্টায় 3 × 4 = 12, 6 ঘন্টায় 12, তার মানে 1 ঘন্টায় 6 × 2 = 12, রাইট? এবার এই নলটি প্রথমে খোলা হয়, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয়, হ্যাঁ। তাহলে প্রথমে এ নল, হ্যাঁ, এ নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 3 লিটার। তারপরে একে বন্ধ করে দিই, বি নল করবে কত লিটার? 2 লিটার। তারপর আবার এ নল 3 লিটার, আর বি নল কতটুকু বলে দেখি? 2 লিটার। তাহলে আলটিমেট বলে দেখি দুটোই পূর্ণ করে, তাই না? তার মানে 5 লিটার পূর্ণ হয়। কত লিটার পূর্ণ হয়? 5 লিটার। 1 ঘন্টায় না কিন্তু, প্রথমে 1 ঘন্টা, পরে 1 ঘন্টা, একসাথে তো চালু করি না। প্রথমে 1 ঘন্টায় 3 লিটার, পরে 1 ঘন্টায় 2 লিটার। তাহলে আলটিমেট 5 লিটার পূর্ণ হয় 2 ঘন্টায়, তাই না? 5 লিটার পূর্ণ হয় 2 ঘন্টায়। এবার এটার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে 12 কাছাকাছি যেতে পারি। 5-এর নামতা বলো, 5 × 5, 5 × 10, 3 × 5 = 15। 3 বারে বেশি হয়ে যায়, তাহলে 2 বার দাও। 5 × 2 = 10 লিটার, এখানে 2 দিয়ে গুণ করো, 2 × 2 = 4 ঘন্টা। তাহলে বাকি থাকে কত? 12 মধ্যে 10 পূর্ণ হইলো, বাকি 2 লিটার থাকে। বাকিটা কে হিসেব করবে বলে দিকে? মনে রাখবে, যে শুরু করবে সেই শেষ করবে, যে শুরু করবে সেই শেষ করবে। শুরু কে করছে? এ, তাহলে এই শেষ করবে। তাহলে 2 লিটার পূর্ণ করতে এ নলের কতটুকু সময় লাগবে? উপরে 2, আর 1 ঘন্টায় পূর্ণ হয় 3, এটা নিচে। কতটুকু পূর্ণ করতে হবে? এটা উপরে। আর 1 ঘন্টা বা 1 মিনিটে কতটুকু করে সেটা আসবে নিচে। তার মানে 2/3 ঘন্টা। তাহলে কতটুকু সময় লাগলো? প্রথমে লাগলো 4 ঘন্টা, পরে এদিকে 2/3। দুটো যোগ করলে কত হয় বস? 4 সমস্ত 3 ঘন্টা, রাইট? তার মানে টোটাল পূর্ণ হতে সময় লাগে অপশন ডি, রাইট? আসো, সেম আগের মতো, হ্যাঁ। এ ও বি একটি নল যথাক্রমে একটি চৌবাচ্চাকে 6 মিনিট আর বি নল 7 মিনিটে পূর্ণ করে। সিম্পলিফাই করে এদের লসাগু হয় 42, তার মানে টোটাল 42 লিটার জল ধরে। 6 মিনিটে 42, তার মানে 1 মিনিটে 7, 7 মিনিটে 42, তার মানে 1 মিনিটে 6। এটা এ নল আর এটা বি নল, রাইট? তাহলে এটাও দেখো 1 মিনিট পর পর ইসে করা হয়, হ্যাঁ। ঘন্টা না, মিনিট হবে, তাই না? 1 মিনিট অন্তর অন্তর যদি নল দুটিকে খোলা ও বন্ধ করা হলে কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে প্রথমে এ নল কতটুকু পূর্ণ করবে? 7, পরে বি নল কতটুকু? 6, আবার এ নল 7, বি নল 6। তাহলে আলটিমেট বলে দেখি 13 লিটার পূর্ণ হয় 2 মিনিটে। 13 লিটার 2 মিনিটে, মিনিটে আছে না? তাহলে 13 লিটার পূর্ণ করতে যদি 2 মিনিট লাগে, তোমরা জানো এটা ঐকিক তো রেশিক হবে না, কারণ 1 মিনিটে বেশি 1 মিনিটে কম। তাহলে কি করবো? এটার নামতা বলো। 13 কে 13, 13 × 2 = 26, 3 × 4 = 39, 4 × 3 = 52। 4 বার দিলে বেশি হয়ে যায়, তার মানে কয়বার দিবে? 3 বার। এদিকেও 3 বার, তার মানে 3 × 3 = 39 লিটার। কত মিনিটে পূর্ণ হবে? 3 × 2 = 6। 42 এর মধ্যে 39 হয়ে গেল, বাকি থাকে কত লিটার? 3।
3 লিটারকে পূর্ণ করবে যে শুরু কে করে এ, তাহলে এই পূর্ণ করবে। 3 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? উপরে 3 আর নিচে 7, হ্যাঁ 1 মিনিটেরটা নিচে, তাহলে উপরে লাগলো 6 মিনিট, পরে 3/7 মিনিট, তাহলে যোগ করলে কত হবে? 6 সমস্ত 3/7, রাইট? আসো 38, হ্যাঁ দেখো 38 কি বলছে, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করে, মনে করে এ পাম্প, হ্যাঁ 2 ঘন্টায় পূর্ণ করে। আর তলদেশে একটি ছিদ্র থাকলে, তাহলে এ পাম্পের সঙ্গে যদি ছিদ্র থাকে, এটা 2 সমস্ত 1/3, হ্যাঁ এটার সমস্ত ভাঙালে কত হবে? নিচে 3 আর উপরে 3 দুগুণে 6 যোগ 1 7/3, না 7/3 ঘন্টা। তাহলে এদের লসগু কোনটা নেবে বলে দেখি? উপরে গুলার লসগু 2 আর 7 এর লসগু 14, তাহলে 2 ঘন্টায় 14 লিটার, তাহলে 1 ঘন্টায় 7 লিটার। আর এখানে 7/3 ঘন্টায় 14, তাহলে 1 ঘন্টায় কত? 14 কে এটা দিয়ে ভাগ করব, 14 ভাগ 7/3, তাই না? 1 ঘন্টারটা ভাগ করলেই তো পাওয়া যায়। 7/3 ঘন্টায় 14 লিটার, তার মানে 1 ঘন্টায় কত? 14 কে এটা দিয়ে ভাগ করো, তার মানে ভাগ করলে আসবে 14 গুণন 3 আসবে উপরে আর 7 নিচে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তার মানে এবার 1 ঘন্টায় 6 লিটার পূর্ণ। তাহলে তোমরা বলবে শুধু পাম্পের দ্বারা এটা কে কে পূর্ণ করে? এ পাম্প আর ছিদ্র, শুধু পাম্পের দ্বারাই 7 লিটার পূর্ণ হওয়ার কথা, কিন্তু 6 লিটার কেন এখানে বলছে? শুধু পাম্প দিয়েই 7 লিটার হয়, পাম্পের সঙ্গে ছিদ্র দিলে তো হিসাব মতো বেশি হওয়ার কথা, দুটো করছে, কিন্তু না, বেশি হবে না, কমই হবে। কেন? এ পাম্প তো পূর্ণ করে আর ছিদ্র তো লস করাবে, ছিদ্র লস করাবে কত? 1, একই কেন? এই যে 7 লিটার পূর্ণ হয়, 1 লিটার বেরিয়ে যায় 6 লিটার, ওকে? তাহলে ছিদ্রের মাধ্যমে 1 লিটার বেরিয়ে যায় 1 ঘন্টায়, হ্যাঁ ঘন্টাই আছে, তাহলে 14 ছিদ্র দিয়ে খালি হবে কতক্ষণে, তাই না? 1 লিটার 1 ঘন্টায়, 2 লিটার 2 ঘন্টায়, তার মানে 14 লিটার খালি হবে কত ঘন্টায়? 14 ঘন্টায়। 1 লিটার খালি করতে 1 ঘন্টা, তাহলে 14 লিটার খালি করতে কতক্ষণ সময় লাগবে? 14 ঘন্টার সময় লাগবে, বুঝা গেল? তার মানে অ্যান্সার কত? অপশন ডি, ওকে? তাহলে ফ্রেন্ডস এই ছিল 38টি প্রবলেম, একদম ধরে ধরে কভার করা হলো। আশা করি এই 38টি প্রবলেম যারা পুরোটা দেখে নিয়েছো, আশা করি নল চৌবাচ্চা নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না, ওকে? তাহলে আজকে এখানেই শেষ করছি। আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা যদি কেউ পেইড বেসে ভর্তি হতে ইন্টারেস্ট রাখো, এখন স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে, অফার চলছে, পরে কিন্তু প্রাইস বৃদ্ধি পাবে। তোমরা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে WBP ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও, ওকে? খুব স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে, এর চেয়ে চকলেটের চেয়েও কম মূল্যে, ভালো একটা চকলেটও এত কম দামে পাওয়া যায় না, এর চেয়ে কম মূল্যে পাওয়া যাচ্ছে বস। তাহলে লেট করে না, পরে কিন্তু দাম বৃদ্ধি পাবে, ওকে? তাহলে বস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।